ওকে, আমরা এখন আমাদের লারাভেল ব্যাচ 15 এর ডে 10 এর ক্লাস স্টার্ট করব। আমাদের অলরেডি বুটস্ট্র্যাপ শুরু হয়ে গেছে, তাই না? বুটস্ট্র্যাপের সম্পর্কে কিছু ভাষা বুঝলেন কেউ? হুম? বুটস্ট্র্যাপ কিছুই বলেন নেই? বুঝছিলেন কিছু? আচ্ছা, এমনি সিএসএস এর বেসিক ওভারভিউ তো শেষ, মানে ওগুলি নিয়ে কোনো খুব একটা প্রবলেম আছে কারো? হুম? আপনার তো অনেক আছে। আমরা যেটা করি, আমরা আমাদের এই যে ইসের মধ্যে একটা নতুন ক্লাস শুরু করি। সবাই এনভায়রনমেন্ট আগে সেট আপ রাখেন নিজের পিসিতে। ফোল্ডার 10। আরে আমি ভুল যাবো সেটা। ডেট ইন এইটা আর এইটা নিয়ে যাই। ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে লাস্টে তো একটা কনসেপ্ট বলছিলাম, এই কলামের একটা কনসেপ্ট, স্প্যানের একটা কনসেপ্ট, মনে আছে? কিছুটা মনে আছে? আপনার কেন মনে আছে? আপনি বুঝলাম না ওটা না। বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপে আচ্ছা বুটস্ট্র্যাপ জিনিসটা কি? বুটস্ট্র্যাপটা আমরা এতদিন ফার্স্টে কি করছি, নরমাল প্রথম দিকে সিএসএস এর ফার্স্টে কি করছি, একদম বেসিক কিছু ইনলাইন স্টাইল লিখতাম না, ভিতরে স্টাইল লিখে ওটার আচ্ছা টেক্সটের কালার চেঞ্জ করতে কালার রেড করব, বা জাস্ট ছোটখাটো কিছু চেঞ্জ চেঞ্জ করতাম। তারপরে যখন দেখলাম যে না, এই একটা লাইনের মধ্যে জেম করি অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আরেকটু সুবিধার জন্য একটু আগেইছি, আমরা ক্লাসের কনসেপ্টে আসছি। ক্লাসটা কি একটা প্যাকেজের কনসেপ্ট, যেন ওইটার ভিতরে একবারে 5 6টা 10টা 15টা 20টা আমার যতগুলো ডিজাইন লাগে আমি নিয়ে নিলাম, তারপর এটা নিয়ে কাজ করতে পারে। আবার ক্লাসের মধ্যেও অনেক সুন্দর সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। যেমন একটা ক্লাসের আন্ডারে সাব ক্লাসের উপরে আমরা কল করতে পারি, তাই না? সেই ক্লাস এটা, তার পাশে এটা লিখে ডট লিখে তারপরে তার ভিতরে ভিতরে আমি ওই পুরো একটা সিরিয়াল ধরে ডিজাইনটা কল করতে পারি, তাই না? তো এইভাবে অনেকগুলো ইসের মধ্যে আমরা এটা নিলাম। এখন যেটাই করছি তার মধ্যে হলো যে মোটামুটি সিএসএস এর ডিজাইনটা আমাদের নিজেই চিন্তা করে বানাইতেছি, তাই না? ধরেন যদি এরকম একটা সুবিধা পাই যে ধরেন এই বাটনটা, এই বাটনটা তো আমি বানাইছি যে এই বাটনটা কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা এটা হবে, তার হুবর করলে এরকম হবে, তারপরে কালার এটা হবে, এই সে হবে, এরকম অনেক কিছু আমরা বানাইছি। মানে পুরোটা তো ম্যানুয়ালি বানাইছি এটা। মেবি 4টা 5টা ক্লাস হয়তো আমার, বা 2টা 3টা হয়তো ক্লাস আমাকে ডিজাইন করতে হয়েছে। সেই যদি আমার একটা ক্লাস থাকে, যে ক্লাসটার অলরেডি একটা নাম আছে, বা সে একটা ক্লাস হচ্ছে বাটন বাটন, নাম ধরলাম বাটন বাটন একটা ক্লাস, ঠিক আছে? এই ক্লাসটা যদি আমি কল করে দিই, আর আমার জাস্ট আমি একটা বাটন লিখছি, বাটনের মধ্যে এখানে হোম লিখছি, আর কিছু লিখি নেই। আমি ক্লাসটা কল করছি বাটন বাটন, যেভাবে ক্লাস কল করি সেভাবে ক্লাস লিখে বাটন বাটন লিখে দিয়েছি, আর এটা ডিজাইন এভাবে পরে চেঞ্জ হয়ে যায়। তাহলে কি এটা বেশি সুবিধা না একটু? বুঝতে পারছেন? মানে এইটার জন্য আমি কোনো ডিজাইন করব না, শুধু এই ট্যাগের মধ্যে বা যেভাবে লিস্টের মধ্যে আমরা লিখি, নর্মালি লিস্টের মধ্যে হোম বা মেনু যেভাবে লেখা লিখছি, কোনো ডিজাইন দেই নেই, কিন্তু কোনো সিএসএস এর ডিজাইন দেই নেই, জাস্ট নর্মাল একটাই লেখা। যেমন এটা অন করি, এটা অন করে তারপরে বলি। আচ্ছা, এই এই না, এটাই তো ঠিক আছে। এখন এইটার ডিজাইনটা আমি কি ওই ইসের মধ্যে আমার দেওয়া আছে না, মানে আমার সিএসএস ফাইলের মধ্যে বলা আছে না যে ন্যাভিগেশন ইউএল এলআই এটার ভিতরে যা যা থাকবে সেভাবে কাজ করো। আচ্ছা, আমি যেটা করি ওই ডিজাইনটা খুঁজে একটু বের করি। এই যে এই জায়গাগুলো না, অ্যাকচুয়ালি এগুলির জন্য আমার এটা কাজ করতেছে না। হ্যাঁ, ধরেন আমি যদি কোনোভাবে এগুলো কিছু না লিখতাম, মানে এইগুলি কিছুই না লিখতাম,
তাহলে আমার সিম্পলি এরকম একটা হতো না, মানে কোনো হুবারিংও নাই, সে হুবারিংও নাই, জাস্ট কিছুই করি না আমি, জাস্ট নর্মালি একটা লিস্ট যেভাবে আসতো ওইভাবে আসতো না এটা। এখন তাহলে আমাকে ওটা যদি এরকম কালারফুল করতে হতো, তাহলে তার মানে আমার কি, আমার এই জিনিসগুলো আমাকে লিখে করতে হতো, এরকম একটা ক্লাস বানাতে হতো, দেন তারপর টেক্সট ডেকোরেশন, তারপর আবার লিঙ্ক ভিজিট, অনেক অনেক কিছু করে তারপরে কাজ হতো। এখন যদি আমি সিম্পলি এত কষ্ট না করে আমি যদি জাস্ট একটা কাজ করি, সেটা হলো যে এই জায়গায় যেহেতু এটা একটা বাটন বা এইগুলি ঠিক আছে, এই জায়গায় এটা আমি বাটনের ভিউ দিতে চাই, মানে এই লিঙ্কগুলোকে আমি বাটনের মতো ভিউ দিতে চাই। আমি খালি এইখানে একটা ক্লাস লিখবো, ক্লাস যেভাবে লিখি, ক্লাস, সেই ক্লাস যেভাবে লিখি, জাস্ট আমি জাস্ট নামটা ইমাজিন করি, ভ্যারিয়েবল হিসেবে নামটা চিন্তা করি, বাটন এন্ড এরকম একটা ধরেন ক্লাস আছে আমার কাছে, ঠিক আছে, আমি জানি এরকম একটা ক্লাস আছে যে ক্লাসের মধ্যে এরকম একটা বাটন ডিজাইন আছে, আমি জাস্ট নাম দিয়ে নিয়ে আসছি, আমার ডিজাইন করা দরকার আছে, অলরেডি ডিজাইন হয়ে গেছে, মানে ওর মধ্যে ওই বাটনের যা যা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, যা যা দরকার অলরেডি ওর ভিতরে দেওয়া আছে। তাহলে এটা কি আগে থেকে সুবিধা না আমার? হুম? মানে আরো আরো অ্যাডভান্স আসলাম, সব নিয়ে আসছে, ওর যা ডেকোরেশন দরকার সব ও নিজে নিজে নিয়ে আসছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা কালার ডিফাইন পরে করবো, মানে ওর ভিতরে একটা বেসিক কালার দেওয়া আছে, যে বাটনের জন্য এরকম একটা ডিজাইন হবে, এরকম একটা কালার হবে, এইটা হবে, অলরেডি ওকে বলে দেওয়া আছে, ঠিক আছে। বাট যেহেতু ওটা বলে দেওয়া আছে, তার মানে আমি পরে যেহেতু কালার চেঞ্জ করতেই পারি, কিন্তু অ্যাটলিস্ট আমার এত কষ্ট না করে একটা সুন্দর ডিজাইন আমি পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, এই এই সবগুলো বুটস্ট্র্যাপে দেওয়া আছে এরকম, ঠিক আছে। এ- এটা আগে আগে করলে ভালো হতো না, আগে যদি এটা করতাম তাহলে ওইটা যা ডিজাইন দেওয়া আছে ওটা এডিট করতে পারতাম না তেমন করে। আচ্ছা, এইটার জন্য আমরা যেটা করবো, এটা এই সবগুলো আমাদের বুটস্ট্র্যাপে দেওয়া আছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের জন্য আমাদের এই যে দুটা জিনিস দরকার, মোস্টলি দুটা জিনিস দরকার। একটা হচ্ছে এই বুটস্ট্র্যাপের সিডিএনএল লিঙ্কটা, bootstrap.min.css, আর একটা bootstrap.min.js, এই দুইটা ফাইল আমাদের দরকার, মাস্ট দরকার, ঠিক আছে। আমি লাস্ট ক্লাসের মধ্যে তাদের ডে এর সাথে এটা দিয়ে দিছি, মানে ওই সিএসএস ফাইল আর জেএস ফাইলটা তাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে। আর যদি আমরা চাই, আমি যদি চাই যে আমি নেট থেকে ডাউনলোড করব, অনলাইন থেকে, বুটস্ট্র্যাপ অনলাইন থেকে পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবল। এই যে দেখেন bootstrapcdn.com অলরেডি আইসা পড়ছে, তারপর আমি যাই না বুটস্ট্র্যাপ, এটা যাই না বুটস্ট্র্যাপ লিখি, এই যে, ঠিক আছে, গেলাম, ইকবাল খেয়াল করেন, ঠিক আছে। এই দেখেন বুটস্ট্র্যাপের ইনস্টলেশনের জন্য কি দিয়েছে, এটা থাক, এটা বোঝা দরকার নেই। সিডিএন দিছে, সিডিএনটা কি, সিডিএনটা হচ্ছে আমার ওই সাপোর্টের জন্য, ধরেন আমার সিএসএস আর জিএস তো আমরা, সিএসএস ফাইল তো আমরা আমাদের ফোল্ডারে রাখি, তাই না, লিংক করে আমাদের ইসে রাখি। বাট ধরেন কোন একটা সিএসএস ফাইল যেটা আমার অনলাইনে কোনো এক জায়গায় আছে, মানে বাইরে, আমার কাছে নেই, বাইরে কোনো এক জায়গায় আছে, অনলাইনে আছে, ইমেজ আমরা ইউজ করি না অনলাইন থেকে, হুম, হুম। সে ওরকম সিএসএস ফাইল আমার অনলাইনে রাখা আছে, আমি ওটাকে নিয়ে আসবো, জাস্ট ওকে নিয়ে আসবো, ঠিক আছে। বা ওকে দেখাই দেবো, ওই পার্টটা দেখাই দেবো লিঙ্কের মধ্যে, ওইগুলি, ওই টাইপের এগুলিকে সিডিএন বলে, মানে যেগুলি অনলাইনে আছে ওখান থেকে লিঙ্কগুলি নিয়ে আসে। আমি চাইলে ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারি, ঠিক আছে। ওটা বেটার কেন, কারণ অনেক সময় ধর নেট থাকবে না, বাসায় প্র্যাকটিস করতে হয়তো নেট না থাকতে পারে, তো তখন ওই অফলাইনটা সাপোর্ট দিবে। আর যদি নেট না থাকে তাহলে কিন্তু তখন আবার ওই সিরিয়ালগুলি কাজ করবে না। এই দেখেন এখানে bootstrap.com, getbootstrap.com এ গেলেই এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে অলরেডি দিয়ে দিছে, এই যে bootstrap.min.css এর পুরাই দিয়ে দিছে আমার, মানে লিংকটা দিয়ে দিছে, আমি এটা কপি করব, আর এইখান থেকে জেএস প্রপার্টিজ, পপার এন্ড জেএস, মানে যা যা লাগবে ওটাও দিয়ে দিছে আমাকে। এই যে সিম্পলি আমি একটা কাজ করি, আগের সব জিনিসগুলো ফেলে দিই, এখান থেকে এটা বাদ, ফন্ট অসমে এটা কি মনে আছে, ফন্ট অসমে এটা দেখেছিলাম আপনাকে, ছিলেন আপনি ক্লাসে, ছিলেন না? ক্লাসের ভিডিওগুলো একবার দেখে নেন, ফন্ট অসমের কথা বলা আছে,
ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট আইকন গুলি ইউজ করার জন্য তখন আমরা ওই সেম একই রকম সিডেন ইউজ করে কাজ করবো। আচ্ছা, যাই হোক আমার এই যে এখন শুধু আপাতত আমার এখানে কি আছে, আমার যে মেইন ফাইলটা আছে সিএসএস এর ওইটা আছে, আর ফন্ট অফ সামের সিডেন্ট আছে, তাই না? হ্যাঁ, এটা এটা হয়তো ফন্ট অফ সামের সিডেন্টটা কি এটা পরে বুঝেন, বাট আপাতত দুইটা লিঙ্কই তো আছে, তাই না? এখন আমার এটা এটা দেখি লুপটা কি। আচ্ছা, এটা বাদ, এটা দরকার নেই, এটা ফেলে দিই আমি নিচে, এটা প্র্যাকটিস নিয়েছিলাম। এটা বাদ। আচ্ছা, এখন এইটা তো আমাদের নরমাল ডিজাইনটা ছিল না, ইমেজ আসেনি কারণ ইমেজটা নিয়ে আসেনি কপি করে, ঠিক আছে? নরমাল ডিজাইনটা আমাদের যা ছিল তাই, ঠিক আছে? আমরা এখন এই যে বুটস্ট্র্যাপ ইউজ করব, ঠিক আছে? বুটস্ট্র্যাপ যেহেতু অলরেডি জাস্ট কমন সেন্স চিন্তা করেন, যেহেতু আমার একটা ক্লাস লিখলেই ও সব ডিজাইন নিয়ে আসে, তার মানে ডেফিনেটলি ডিজাইন ওর মধ্যে কোনায় যে লেখা আছে, ওই জিনিসগুলোই ডেফিনেটলি কোনায় যে লেখা আছে, তাই না? যার জন্য আমি ওই সিএসএস গুলো কল করে নিয়ে আসবো, ওই ফাইলগুলো আমি জাস্ট কল করে নিয়ে আসবো, ঠিক আছে? অনলাইন থেকে নিয়ে আসার সিস্টেমটা হচ্ছে এই যে গেট বুটস্ট্র্যাপে গেলাম, দুইটা লিঙ্ক দিছে, এই যে সিএসএস অনলি আর জেএসএস প্রপার্স, চারটা লিঙ্ক আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে? কপি করলাম, এই যে পেস্ট করেছি, আর কিছু না। দেন এই যে এটার মধ্যে, আরে, আমার এখানে একটা এরর দেখেন সেকেন্ড। আচ্ছা, এরর পরে আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে বলছে ইন্টিগ্রিটি অ্যাট্রিবিউটটা, এই ইন্টিগ্রিটি অ্যাট্রিবিউট একটা দেওয়া আছে না, এটা ফালাই দেন, বুঝে ফালেন কারণ এটা অনেক লম্বা, এটা দরকার নেই আমার। এই জায়গাও সেম এরকম এই কয়েকটা আছে, কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি তো ক্লিয়ার। ইকবাল, মিম, এখন পর্যন্ত কি বলছি এটা বুঝছেন? আগের ক্লাসটা বাদ, মানে আগে যেটা মিস করছেন এটা বাদ, ঠিক আছে? ওটা আপাতত দরকার নেই, পরে বাসায় করেন। বাট এখন পর্যন্ত কি বলছি এটা ক্লিয়ার? বুঝি নাই? কি বুঝছেন আমাকে একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, অনলাইনে রাখা আছে, বুটস্ট্র্যাপ পিছনে রাখা আছে। আমি খালি লিঙ্কটা, এই লিঙ্কগুলো তো ক্লিয়ার, ঠিক আছে? জাস্ট ওই চারটা লাইন কপি করে নিয়ে আসছি। গেট বুটস্ট্র্যাপ ডট কম বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে আমরা এখন না হলেও পরে কোনো না কোনো সময় ভিজিট করবোই, কারণ এই জায়গায় অ্যাকচুয়ালি সব কিছু দেওয়া আছে। আর কিছু লাল দেখাচ্ছে আমার এখানে, নর্মালি সিএসএস ফাইল বা এই লিঙ্ক টাইপ লেখার নিয়মটা কি, যেটা আমাদের এটা, মানে আমাদের নর্মালটা এটা, একটা রিলেশন টাইপ হয় স্টাইল শিট, তাই না মিম? আর টাইপ হয় টেক্সট স্ল্যাশ সিএসএস, আর জাস্ট লিঙ্কটা বসাই, তাই না? যেহেতু অনলাইন থেকে আনছি, ওরা অনেক এক্সট্রা জিনিসপত্র আরো কিছু অ্যাট্রিবিউট দিছে, তাদের মধ্যে ওই এই ইন্টিগ্রেটেড আমাদের দরকার নেই, যার জন্য আমার এটা প্রবলেম, মানে একটু এরর দেখাচ্ছে। প্রবলেম হবে না, জাস্ট এরর দেখাচ্ছে, যেহেতু এরর দেখাচ্ছে তার আমি এটা ফেলে দিই। আমার শুধু এই তিনটা বলছি, এই তিনটা থাকলে এনাফ, এর বেশি আমার দরকার নেই, অনলাইন থেকে কপি করলেও ওই তিনটার বেশি দরকার নেই আমার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখি, স্ক্রিপ্টের লেখা এটা জাভাস্ক্রিপ্ট, এই টাইপের ফাইল যদি আমরা লিঙ্ক করি, আমরা জাভাস্ক্রিপ্ট আর সিএসএস এই দুই ধরনের ফাইল আমরা আমাদের কোডে না লিখে ওই যেভাবে আলাদা লিখি না এক্সটার্নাল, ওইভাবে লিঙ্ক করবো। সিএসএস ফাইল কেমন লিঙ্ক করে তো জানি, তাই না? সিএসএস ফাইল কেমন লিঙ্ক করি জানি। সিএসএস ফাইল এইমাত্র কি বলছি, এই যে লিঙ্কের ভিতরে রিলেশন টাইপ, হ্যাঁ এইটাই লিঙ্ক করা না, তাহলে সিএসএস ফাইল কিভাবে লিঙ্ক করি এটা জানি, এইভাবে তো আমরা সিএসএস ফাইল লিঙ্ক করি না। খালি আমি বলতেছি দেখে না, বুঝা আমাকে বললেন, মানে যদি হ্যাঁ মনে হয় যে ঠিক, তাহলে হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এইভাবে অ্যাকচুয়ালি আমার সিএসএস ফাইলটা লিঙ্ক করি। ধরি আমার একটা সিএসএস ফাইল যদি বাইরে থাকে, আমি জাস্ট খালি এই দুটা লিখবো, এটা মাস্ট, এটা মুখস্থ, ধরেন মুখস্থ,
ঠিক আছে, যা আছে তাই, এটা চেঞ্জ হবে না কখনো। আর HREF এর মধ্যে তো আমরা লিঙ্কটা বসে দিই না, জাস্ট খালি কই আছে এটা বসে দেবো, মানে আমার ফাইলের তো থাকবে একটা ফোল্ডার ভিতরে হবে অথবা পাশেই থাকবে, ওটা বসে দিব, তাহলে CSS লিঙ্ক করা হয়ে গেছে। সিমিলার ভাবে স্ক্রিপ্ট ফাইল বা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করব। স্ক্রিপ্ট লিঙ্ক তো সিঙ্গেল সিঙ্গেল ট্যাগে, এই যে সিঙ্গেল ট্যাগ, এর কোনো জোড়া নেই, ঠিক আছে। স্ক্রিপ্টটা কি, এই স্ক্রিপ্টটার জোড়া আছে, স্ক্রিপ্টটা সিঙ্গেল না, ঠিক আছে। শুধু এই স্ক্রিপ্ট লিখলাম, এই সোর্স কোথায় আছে, সোর্সটা বলে দিছি, যেহেতু এটা অনলাইন থেকে নিয়ে আসছে। এই ক্রসিং অ্যানোনিমাস বুঝে দরকার নেই, বাদ, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা নেট থেকে আসার সময় নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেন বাদ দিয়ে দেন, ঠিক আছে, বাদ, দরকার নেই আমার। তারপর অনলাইন থেকে নিয়ে আসি এই জন্য রাখতেছি, জাস্ট অনলাইন থেকে নিয়ে আসি দেখে এই জন্য রাখছি, আদারওয়াইজ আমার দরকার নেই। আমরা ম্যানুয়ালি একটা জেএস ফাইল যদি কখনো বানাই তখন এটা আরো ক্লিয়ার দেখে নেব, ঠিক আছে। আর নাহলে দেখেন, সেই ম্যানুয়ালি আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক করব, টুলসটা হচ্ছে স্ক্রিপ্ট, এই যে এটা একটা, ঠিক আছে, ম্যানুয়ালি যদি আমি লিংক করি। তারপরে এটার জন্য সেম টাইপটা দেওয়া লাগে একটু, টাইপটা কি, স্পেস দিলাম, টেক্সট জাভাস্ক্রিপ্ট, ওটা কি ছিল, টেক্সট সিএসএস, এটা টেক্সট জাভাস্ক্রিপ্ট। খেয়াল করে দেখেন যদি আমি এটা কি করি, আরে এটা তো একবারই নিয়ে নিছে। আচ্ছা যাই হোক, ওই ইসের মধ্যে সিএসএস যখন আমরা একবার টাইপে বা ইসে মানে কন্ট্রোল স্পেস বার চাপ দিছিলাম, তখন খেয়াল করে দেখছেন যে দুইটা খালি টাইপ সাজেশন আসে। আমি বুঝলাম যে একটা পরে বলবো, একটা হচ্ছে টেক্সট টাইপ সিএসএস আর একটা হচ্ছে টেক্সট টাইপ জাভাস্ক্রিপ্ট, শুধু এই দুটোই আসে, কিন্তু একবার খেয়াল করে দেখেন। আমি এখানে আরেকবার ই করে দিলে, এই যে ওটাতে ডাইরেক্ট নিয়ে দিচ্ছে, তো এটা বাদ দিই। কি রে, সাজেশন দেওয়ার বন্ধু কি সামনে, এই যে দেখেন শুধু দুটোই দেখেন টাইপের মধ্যে, আমাদের টাইপ শুধু দুই ধরনেরই আছে, একটা টেক্সট সিএসএস, একটা হচ্ছে টেক্সট জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। টেক্সট সিএসএসটা আমাদের সিএসএস এর জন্য, টেক্সট জাভাস্ক্রিপ্টটা জাভাস্ক্রিপ্টের জন্য, ডান হয়ে গেছে। এবার যদি কখনো এরকম হয়, যেহেতু জোড়া ট্যাগ, সিএসএস ফাইল স্টাইল আমরা উপরে লিখি না, হুম, এটা তো উপরে হেডে লিখতে পারি না, যদি আমার সিএসএস জাভাস্ক্রিপ্ট এরকম লিখতে হয়, তাহলে এটার ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট কোড আরামসে লিখতে পারবো, সিএসএস যেভাবে লিখি সেম, ঠিক আছে। আদার দ্যান দ্যাট যদি শুধু লিংকের থাকে, তাহলে এই জায়গাটা এসআরসি, জাস্ট লিংকটা বসিয়ে দেবো, আর কিছু দরকার নেই। আমার যে ইউআরএলটা আছে, ইউআরএল অর পাথ অথবা ডিরেক্টরি, আমার ফোল্ডার ডিরেক্টরি আমি জাস্ট এখানে বসাই দিব, ঠিক আছে। ক্লিয়ার এটা, হুম, নেম ক্লিয়ার, বুঝতে পারছেন, সেম সিএসএস এর মতোই, জাস্ট কিছু না, ট্যাগের লেখার স্টাইলটা আলাদা, স্ক্রিপ্ট টাইপ সোর্স শেষ। আর ধরো যেহেতু এটা, হ্যাঁ এটা আমি এমনি লিখছি, ইউআরএল হয়তো এটা আমার ইউআরএল হইতে পারে, অথবা আমার পাথ হইতে পারে, অথবা ডিরেক্টরি হইতে পারে, মানে যাই থাকবে, যদি অনলাইনে থাকে তো অনলাইনটা বসে দিব, যদি আমার লোকাল থাকে তাহলে মানে আমার আমাকে জেএস ফাইল থাকে সেটা বসাবো। আমি ডাউনলোড করে দেখাচ্ছি একটু পরে একটা, ঠিক আছে, আগে এটা দেখেন, জাস্ট লেখার স্টাইলটা দেখে নেন, ঠিক আছে, একটু হোল্ড করুন। আচ্ছা, এটা ক্লিয়ার, মানে লেখার ট্যাগেরটাই ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা করলাম, আমরা তো জাস্ট চারটা ফাইল অনলাইন থেকে নিয়ে আসছি, চারটা, তাই না। এই যে আমি একটু ই করি, জাস্ট ডিফারেন্সিয়েট লিখি, অনলাইন সিডিএম, আচ্ছা একটা লাইন নিচে লিখে ফেলছি, 1 2 3 4, এই তো, এটা আমরা কমেন্ট করে রাখি, এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই, এরকম কিছু নাই আমাদের কাছে, ঠিক আছে। এই চারটা ফাইলই না, একটা দুইটা তিনটা চারটা, এই যে অনলাইন থেকে নিছি, হ্যাঁ বুঝি নেই, এইটা হিজিবিজি থাকে, এটা আমি ওটা আমি দেখাবো, এটা ছিল অনলাইন থেকে কপি করে নিয়ে আসছি, এটা খালি কপি করে নিয়ে আসছি, ঠিক আছে।
কোন জায়গায় কোন জায়গায় স্পেস দিব, মানে স্পেস বলতে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এটা না, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, জাস্ট এই চারটা আমরা নিয়ে আসছি, ঠিক আছে। প্রথমটা লিঙ্ক টাইপ, বাকি তিনটা স্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল। এইটা আমি এমনি জাস্ট বুঝা জন্য কমেন্ট করে রাখছি, এটা কিছুই না, মানে কমেন্টের ভিতরে কিছু তো রান করা না, এটা খালি অনলাইন থেকে যে নিয়ে আসছি না, এটা বুঝে আমরা একটু পরে আবার ডাউনলোড করে লিঙ্ক করাটাও দেখবো, ঠিক আছে, যার জন্য শুধু অনলাইনটা আলাদা লিখছি, আর দুইটা একসাথে রাখবো না, আলাদা আলাদা রাখবো। আচ্ছা এই দেখেন, জাস্ট খালি সিএসএস ফাইলটা ই করছি। সিএসএস ফাইল যেটা, এটার নাম হচ্ছে bootstrap.min.css। বুটস্ট্র্যাপ আগে আমরা যেটা করছি নর্মালি ডট সিএসএস ফাইল দেখছি না, এগুলো হচ্ছে ডট মিন ডট সিএসএস। ডট মিন ডট সিএসএস কি, সেম সিএসএস ফাইল আর মিন ডট সিএসএস ফাইল সেম, পার্থক্য একটাই যে মেমোরি কমানোর জন্য, বা কারণ নর্মালি তো কেউ ওইটা এডিট করবে না, জাস্ট মেমোরি কমানোর জন্য যেটা করি, বা লোড টাইম কমানোর জন্য আমার এই সিএসএস ফাইল, এই সে একটা লাইনের মধ্যে আমার এই জায়গা থেকে শুরু করে এইভাবে পুরো লাইন বাই লাইন লেখা থাকে না, ও পুরাটাকে এক লাইনে লেখে, মানে ওই সিএসএসটাকেই আমি জাস্ট এক লাইনে লিখছি আর কিছুই না, ঠিক আছে, কোনো এন্টার না দিয়ে শুধু এক লাইনে লিখছি, ওইটাই হচ্ছে মিন ডট সিএসএস আর কিছুই না, মানে মিন ফাইল, ওটার মিনিমাম একটা ফাইল, মানে ছোট ছোট ভার্সনটা, আদার দেন দ্যাট ভিতরে সেম জিনিস লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, মিন ডট জেএস ওই, মানে ওই সবগুলো একই রকম, ওই জাস্ট খালি এক লাইন লিখে ওটাই করে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে jQuery ডট মিন ডট জেএস, একটা হচ্ছে এটা jQuery, আর পপার, বুটস্ট্র্যাপ, জাস্ট এই চারটা ফাইল, জাস্ট নাম লিখে রাখেন, এই চারটা ফাইল, ঠিক আছে। এখন যেটা করি যে এই চারটা ফাইলকেই আমরা এখন ডাউনলোড করে তারপরেই করি, ঠিক আছে। আমার তো এটা অনলাইন থেকে নিলাম, আমার ডাউনলোড করাও লাগতে পারে, আমি ডাউনলোড করে নিতে যাচ্ছি, আমার ইচ্ছা আমি ডাউনলোড করে নিবো, তাই না। বুটস্ট্র্যাপে ডাউনলোডে যাই, এ দেখেন দুইটা জিনিস, বুটস্ট্র্যাপের সিএমএস এর নাম শুনছেন আপনারা আগে? সিএমএস জিনিসটা কি? আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর নাম শুনছেন? হ্যাঁ, সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, তারপর ওপেন কার্ড, এই সবগুলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমই, এগুলো ডাইনামিক হয়, এগুলো রেসপন্সিভ হয়, ঠিক আছে। তো ওদের জন্য বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক আছে। ডাউনলোড করার সময় খেয়াল করে দেখেন যে যদি অনেকগুলো ফাইল আসে, 2 পয়েন্ট সামথিং মেগাবাইট আসে, আর অনেকগুলো ফাইল আসে, তাই বুঝবেন যে আপনি ভুলে ওইটা ডাউনলোড করে ফেলছেন, ওটা আমার দরকার নেই, আমরা জাস্ট আমাদের নর্মাল যেটা আছে ওটা নিব, ঠিক আছে। এই যে এইখানেও গেলে সিডিএন এর লিঙ্কটা দেখা দেখেন, আর যদি আমি ডাউনলোডে ক্লিক করি, এখান থেকেও বুটস্ট্র্যাপ সিডিএন, নামটা কি যদি আমরা লাগে বুটস্ট্র্যাপ সিডিএন, এই যে এখানেও দেওয়া আছে, ফাইলের নামগুলো জেনে রাখলে আমরা জাস্ট কপি করে নিয়ে যেতে পারবো। আচ্ছা, দেখি কি বলছে এটা, দুইটা দিছে, একটা হচ্ছে কম্পাইল সিএসএস এন্ড জেএস, বুটস্ট্র্যাপ এত, বুটস্ট্র্যাপে এখন ভার্সন 4.1.3, এটা লেটেস্ট ভার্সন। Does not include proper CSS source files. দেখি এটা ডাউনলোড দিই, দুইটা ডাউনলোড হয়ে গেছে, এখন কোনটা আমার এক্স্যাক্টলি মনে নেই, জাস্ট ডাউনলোড করে দেখি। ও, এটা এই সেটটাই ডাউনলোড করছি আমরা, আমরা এই সেটটাই ডাউনলোড করে ফেলছি, যেটা দরকার না ওইটা ডাউনলোড করছি, উপরেটা ডাউনলোড করবো তাহলে। ফোকাস এদিকে, আচ্ছা
এটার ভিতরে আমি একটা সিএসএস ফাইল একটা জেএস ফাইলটা পাইছি, ঠিক আছে, এটা বাদ দিই। সেকেন্ড যেটা আছে ওটা আমাদের দরকার নেই, এটাও দরকার নেই, ঠিক আছে। এই যে এখান থেকে দুটো ডাউনলোডই আছে না, একটা হচ্ছে এই যে এটা, একটা হচ্ছে ডাউনলোড সোর্স, আমার এটা ডাউনলোড করলেই হবে, সোর্সেরটা দরকার নেই, ঠিক আছে। সোর্সের ভিতরে অনেক এক্সট্রা ফাইল আছে, এটা আপাতত যেহেতু বুঝি না সেটা দরকার নেই, থাক। এটার ভিতরে আমার সব দেওয়া আছে, যা ডাউনলোড করছি তার আমরা দেখি কি কি আছে। সিএসএস এর ভিতরে bootstrap.css আছে, এইটারই অ্যাকচুয়ালি min.css ফাইলটা। এখান থেকে আরো অনেকগুলি সিএসএস ফাইল আছে, ওগুলি হয়তো এখন না, পরে লাগবে আমাদের, বাট আপাতত এগুলো আমার দরকার নেই, আমার শুধু একটা ফাইল দরকার, ঠিক আছে। আচ্ছা এই যে আমার জাস্ট এটা দরকার, সরি এটা না, bootstrap.min.css এই ফাইলটা দরকার, ঠিক আছে। তাহলে যেটা করি এটাকে কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাই। এই যে পেস্ট করে দিলাম, ডান। যেভাবে নর্মাল সিএসএস ফাইল কাজ করে এটি। আচ্ছা আরেকটাই যেটা দেখি আর কি আছে, এটা থেকে যদি বের হই, জেএস ফাইল আছে, এই যে দেখেন bundle.js.map আছে, bundle.min আছে, আর অনেকগুলো আছে, তার মধ্যে শুধু আমার bootstrap.min.js ফাইলটা দরকার, ঠিক আছে। কপি করলাম, পেস্ট। আচ্ছা যে অফলাইনের জন্য আরেকটা জিনিস, আমি নর্মাল যে সিএসএস ফাইলগুলো লিখবো, মানে আমার সাইটেও তো কিছু সিএসএস ফাইল থাকবে তাই না, বা জেএস ফাইল থাকবে, যেটা থাকবে না কেন, এই সবগুলো অলওয়েজ ওই ফাইলগুলো যেটা আমরা কপি করছি ওর নিচে নিচে রাখবো, কখনো ওগুলোর উপরে রাখবো না। কেন? কারণ সিএসএস কে ওভাররাইট করে না, আমরা যেটা কাস্টম বানাচ্ছি, যেটা কাস্টমাইজ করতেছি, ওটা এই জন্যই করতে জানি এটা কাস্টমাইজ হয়ে থাকে। যদি আগেই লিখে ফেলি তাহলে তো ওটা বুটস্ট্র্যাপ থেকে আবার ওভাররাইট হয়ে যাচ্ছে, তাই না। আর প্লাস আরেকটা বিষয়, অনেক সময় জেএস ফাইলগুলো ওই jQuery ফাইলের উপরে যদি থাকে তাহলে কাজ করে না, ওটা জানি jQuery ফাইলটা উপরে থাকতেই হবে, এই যে এটা উপরে থাকতেই হবে, ঠিক আছে। মোট মোট কথা হচ্ছে এই চারটা ফাইল সবার আগে থাকতে হবে, তারপর আমি যে কোনো ফাইলে লিঙ্ক করি না কেন তাদের নিচে, তারা এইগুলো নিচে থাকবে, ক্লিয়ার। আচ্ছা এখন আমি অফলাইন আকারে কেন করছি, অফলাইনের মধ্যে ডাউনলোড যেটা করছি ওটার লিঙ্ক দিব, তাইলে আমি যদি ডাউনলোডের লিঙ্কটা দিই তাহলে এটা বাদ, জাস্ট কমেন্ট করে ফেলছি এটারে, তাহলে আমার ওটা পাওয়াইতে হবে তাই না। যেহেতু সিএসএস ফাইল, মেন বলতে কি কি লিখবো, সিএসএস ফাইল লিঙ্ক করব, কিভাবে লিখবো, লিঙ্ক লিখলাম, তারপরে স্টাইল শিট, স্টাইল শিটে এটা কি, মানে স্টাইল শিট তো আমার ভ্যালু না, অ্যাট্রিবিউটটা বলেন, মানে স্টাইল শিট তো ডাবল কোটেশনের ভিতরে থাকে না, ডাবল কোটেশনের বাইরে কি থাকে, আগে ওইটা লিখবো তারপর সেখানে ডাবল কোটেশন লিখবো। একটা হচ্ছে টাইপ, ঠিক আছে, স্পেস বার দেই, এটা হচ্ছে টেক্সট সিএসএস, আচ্ছা এই সরি টেক্সট সিএসএস, আরেকটা কি রিলেশন না, রিলেশন আরিয়েল, এইটাই হচ্ছে স্পেস দেই স্টাইল শিট, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি দিব, সোর্সটা না, আচ্ছা আচ্ছা আমি এটা একটা কাজ করি, আগে এটা বন্ধ করে দিই, ও সরি এখানে সোর্স দেন, এখানে এইচআরএফ লিখে, মানে সোর্সটা সিএস এর ভিতরে লিংকের মধ্যে এইচআরএফ লিখে, আমি এই সোর্স লিখতেছি না, দুই ভাবে লিখি না, লিংক দুই ভাবে করি না, একটা এইচআরএফ দিয়ে অথবা এসআরসি লিখে, ওই লিংকের মধ্যে যখন লিখবো তখন এইচআরএফ, স্ক্রিপ্টে যখন লিখবো তখন এসআরসি, আমি ভুলে এসআরসি লিখে সার্চ করতেছি। আচ্ছা তাইলে আমার ফাইলের নামটা কি দেখে নিই, যেহেতু আমার ওই সেই আছে, আমরা যেটা করি
এটার ভেতরে এদের জন্য আমি আলাদা একটা ফোল্ডার বানাই, সিএসএস এটা আর এটা আমার যা যা সিএসএস আছে সবগুলো এই সিএসএস এর ভিতরে থাকবে। ঠিক আছে, এরকম আমরা নেক্সট টাইম এগুলো কাজ করব। সব সিএসএস গুলো সিএসএস ফোল্ডারে থাকবে, ইমেজেস গুলো ইমেজ ফোল্ডারে থাকবে, জেএস গুলো জেএস ফোল্ডারে থাকবে, আর অন্যান্য পেজেস ওগুলি পেজেস ফোল্ডারে থাকবে বা যে কোনো ফোল্ডারে এসে থাকবে, ইন্ডেক্স ফোল্ডার শুধু বাইরে থাকবে। ঠিক আছে, লিঙ্ক করার সময় আমরা ওইভাবে লিঙ্ক করার সুন্দর মতো জেএস। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু সিএসএস ফাইলের ভিতরে এটা, তাহলে লিঙ্কটা ঠিক করি। নামটা কি bootstrap.min.css, তাহলে এটা কি সিএসএস মেম, খেয়াল করেন সিএসএস সিএসএস ফোল্ডারের নাম, আর এই সিএসএস ফোল্ডারে ফাইলের নামটা কি bwtstrap bootstrap.min.css। ঠিক আছে, আরেকটা কাজ, আমি এই ফাইলটাকেও চেঞ্জ করে ফেলছি না, মানে আমাদের যে স্টাইলটা, এই যে আমার সিএসএস লেখা উচিত না। আচ্ছা গেল, এইবার যেটা করব যে অফলাইন ইসের মধ্যে আমার এদিকে নিচে দিয়ে দিই একটু জেএস ফাইলটা, যেটা আমার জাভাস্ক্রিপ্ট এই বুটস্ট্র্যাপের জেএস ফাইলটা। আপনি বলেন কিভাবে লিখবো এটা, স্ক্রিপ্ট ফাইল লিখবো না কিভাবে? আরে একটু বুদ্ধি দেখাইলে এই যে লেখাই আছে উপরে স্ক্রিপ্ট, আগে যেহেতু এটা ডাবল ট্যাগ, এটা ট্যাগ ক্লোজ করতে হবে না, তাহলে তারপর ওই সেম লাল দাগ খেয়ে বসে থাকবে। আস কি রে ভাই, আমার সাজেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা এটার জন্য কি কি দরকার, জাস্ট টাইপটা, আগে টাইপটা দিয়ে নিব, টাইপ সোর্স আছে ওই সমস্যা, আগে পরে থাকলে কিছু আসে না, আগে পরে কিছু ম্যাটার করে না, এটা আগে পড়ে গেলে একই তো, এটা আগে পড়ে গেলে কিছু ম্যাটার করে না। টাইপটা কি টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট আর সোর্স। আচ্ছা জেএস ফাইলের ভিতরে না আমার ওই প্রজেক্ট এসে জেএস স্ল্যাশ আমার ফাইলের নামটা কি দেখে আসি, bootstrap.min.js। ঠিক আছে, হয়ে গেল। .min.js ঠিক আছে, জাস্ট একটা সিম্পল এক্সাম্পলের জন্য এটা করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু দুইটা লিঙ্ক দিছি, চারটা লিঙ্ক দিই এবার, এটা খেয়াল রেখেন। আমি জাস্ট আমাদের পেজটা আরেকবার দেখি, অ্যাটলিস্ট আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। আচ্ছা এই যে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এটা খেয়াল করছেন, স্লাইটলি একটা চেঞ্জ হয়েছে, আমার ডিজাইন স্লাইটলি একটা চেঞ্জ হয়েছে, খেয়াল করেন নাই? দাঁড়ান, যখন লোড দিচ্ছিলাম তখন কিছু জিনিস একটু চেঞ্জ আসলে। আচ্ছা আবার এই করি, এই দুটো তো আমার অফলাইনে, তাই না? এটা আবার বন্ধ করি, এখন তো বুঝতে পারি কিছু নেই আমার কাছে, আছে? হ্যাঁ নাই, রিলোড দিতেছি, চেঞ্জ খেয়াল করছেন একটু, কিছু জিনিস ছোট বড় হয়ে গেছে, তাই না? কিছু জিনিস চেঞ্জ হয়েছে, আবার আবার নিয়ে আসি, অলরেডি লক্ষণ খেয়াল করা শুরু করছেন, অলরেডি অনেক কিছু, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু মানে চেঞ্জ হয়েছে, কিন্তু তার মানে বুটস্ট্র্যাপের ভেতরে অলমোস্ট অলমোস্ট না, অ্যাকচুয়ালি সব ডিজাইনগুলি কিছু না কিছু কাস্টমাইজ লিখে রাখছে, এই ট্যাগের জন্য এটার জন্য ওর কাছে সবকিছু আলাদা আলাদা দেওয়া আছে, ও করে রাখছে একটা ফ্রেমওয়ার্কই অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, যার জন্য ও অনেক কিছু আমি যেটা নিজেও করি নাই সেটা ও করে ফেলছে, ও নিজেই কিছু না কিছু ডিজাইন করে রাখছে এটা। ঠিক আছে, আচ্ছা এফেক্ট অলরেডি কিন্তু টের পেয়েছি আমরা। এখন যেটা হচ্ছে আরো দুইটা ফাইল, এই সিডিএন ফাইলগুলো চাইলে আমি এটা অনলাইন থেকেও রাখতে পারি, ঠিক আছে, অথবা অফলাইন থেকে। ধরেন এটার নাম কি, slim.js
আচ্ছা এই দুইটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই, আমার অ্যাকচুয়ালি দরকার jQuery.min.js ফাইলটা। এই দুইটা আমার না হইলেও চলবে আপাতত। এটা যদি আমি অনলাইন থেকে নেই তাহলে ওটা হইলেও চলবে jQuery এর জন্য। না না, এটা jQuery ফাইলটি তো jQuery Slim, এটা লাগবে। কারণ এটা ডাউনলোডের জন্য দেখি কিছু না কিছু তো আছে। আচ্ছা এখানে কিছু একটা বলছে, সেটা হচ্ছে যে ইউর স্ক্রিপ্ট ডাউনলোড বুটস্ট্র্যাপ সিরিয়ালের মধ্যে দেখেন তো কি কি ফাইল দিচ্ছে আমার। bootstrap.min.js আর min.css ফাইল দিছে। আর একটা জিনিস বলছে, if you are using our compiled javascript don't forget to include cdn versions। যদি আমরা শুধু বুটস্ট্র্যাপ ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ইউজ না করি, কোনো জাভাস্ক্রিপ্টের ফাইল বা কোনো কিছু না থাকে আমার, তাহলে শুধু আমার এই দুটো এনাফ, শুধু এই দুটা ফাইলে আমার জন্য এনাফ, ঠিক আছে। বাট যদি আমার কোডে কোনো জাভাস্ক্রিপ্টের ফাইল থাকে, যেমন পরবর্তীতে হয়তো আমরা কোনো স্লাইডার ইউজ করব, ওগুলি জেএস বা অ্যাজাক্স এগুলি দিয়ে করা থাকে, মানে সরি jQuery দিয়ে করা থাকে। সো ওগুলি তো জাভাস্ক্রিপ্টের কাছে, তাই না? আমি টেমপ্লেট হিসেবে নিব, আমি হয়তো বানাবো না, একটা ডিজাইন দেওয়া আছে, আমি খালি টান দিয়ে আমার এসে বসা দিব, ঠিক আছে। বাট ওগুলি তো জাভাস্ক্রিপ্টের কাছে, তখন আমার এটা মাস্ট বি লাগবে। আপাতত এই দুটো আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য কোনো বদার না, আমার জন্য ইস্যু না এটা। তখন এই দুটার লিঙ্ক আমার লাগবেই, ঠিক আছে। যেহেতু আপাতত এটা আমার লাগতেছে না, সবাই চিন্তা বাদ, আর লাগলে আমি অনলাইন থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। অনলাইন একটা আছে নিলাম, আর নাহলে আমি আরো একটা কাজ করতে পারি। ধরেন আমি এদেরকে এই অফলাইন গুলিকে আমি একটু ক্লোজ করি, কমেন্ট করি, ঠিক আছে। ধরেন আমার খুব ঝামেলা হইতেছে, আমি অ্যাকচুয়ালি ডাউনলোড করতে পারছি না, কোথায় ডাউনলোড করবো, কি করবো না করবো আমি বুঝতেছি না, আমি অনলাইন গুলোকে আবার চালু করি। এটা চালু হয়েছে না আবার? আচ্ছা আমি ভিউ সোর্স দিলাম, এই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে এটাই না আমাদের, এটা না, এটা না, হ্যাঁ। যদি আমি এটা ক্লিক করি, এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা, যার মধ্যে সবকিছু করে রাখছে কিছু, আমি খালি ক্লাস কল করে নিয়ে আসবো। এখন একবার আমাকে বলেন, যদি আমি ওই সিএসএস না জানতাম, তাহলে কি আমি এখান থেকে কোনো কিছু এডিট করতে পারতাম? এখনই দেখে আমার অনেক ভয় ভয় মনে হইতেছে, আমি পারি, তারপরও কি কিছুটা বছর জাস্ট যে কোনো একটা জায়গায় করি, সে এই জায়গাটায় টাচ করি, এই যে এই র্যান্ডমলি আমি এই জায়গায় টাচ করছি, র্যান্ডমলি কোনো একটা কিছুর উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, বর্ডার জিরো দিয়ে রাখছে, তাই না? কোনো একটা কিছুর, ঠিক আছে, তাই না? এখন এই জিনিসগুলো যদি আমি নাই বুঝতাম, তাহলে তো আমি একেবারে আমার শেষ, কিছুই থাকতো না আমার কাছে। এই জন্য এটা লাগবে, আমরা এগুলোই কাস্টম করতে পারবো দেখে, জাস্ট মনে যেহেতু এটা একদিনের কাজ না, অনেক জনের অনেক দিনের হার্ড ওয়ার্ক, সো ডেফিনেটলি আমরা এটা কম্পারিজন করতে পারবো না, বাট আমরা এগুলো এডিট করতে পারবো, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, এখনো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা লাগলে আমরা করবো, কোনো সমস্যা নেই তো। আচ্ছা আমি যেটার জন্য এটা বের করছি সেটা হচ্ছে, ধরেন আমি আমার কাছে ডাউনলোড দরকার, আমি যদি এটা কন্ট্রোল এ দিয়ে আমি পুরো কপি করি, আমি একটা ডট সিএসএস ফাইল বানাই ওই সেম নামে, নাম চেঞ্জ করতে পারবো না কিন্তু সেম নামের, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাম চেঞ্জ করলে আমার ওই ফাইলের এটা হলো না, মানে ওটা বুটস্ট্র্যাপের ফাইল হলো না। না এটা আমরা করবো না, কারণ বুটস্ট্র্যাপের ফাইল এমনি বুটস্ট্র্যাপ দিয়ে রাখছে, তো ফ্রি ওপেন সোর্স, ওটা নাম চেঞ্জ করার কি দরকার? আপনি আবার কষ্ট করে নাম বানাবেন কেন? ওর আকিকা দেওয়া দরকার আছে আপনার? হ্যাঁ, না খরচ লাগবে তো, আকিকা দিলে খরচ দিতে হয় না? নাহলে তো হালাল হবে না। সেম নামটাই দিয়ে জাস্টলি এই কপি করে ওটাই করবে না, নাম লাগবে, কারণ ওরা যেটা করে ওই ফাইল থেকে আবার কপি করে, মানে ভেতর থেকে কপি করে, মানে অনেক ইন্টারনাল ফাংশন আছে, সবকিছু হয়তো আমিও এখনো যাই না, আরো অনেক হিসাব নিকাশ আছে এই জায়গায়, কারণ ভেতর থেকে ওরা প্রতিটা জিনিসটাকে টান দিয়ে নিয়ে আসে, নাম দিয়ে সেম নাম দিয়ে, এটা কনভেনশনের মধ্যেই পড়ে, অ্যালাইনমেন্ট বা আমরা যেরকম করতে সেম এটাই কপি করে আমি একটা সিএসএস ফাইল বানিয়ে ই করতে পারবো না? হ্যাঁ। আচ্ছা তারপরে যেটা করছি যে আর বাকিগুলো দেখি সেম, এই যে এই যে কুড়ি, এটা 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 সেম, এইগুলি কপি করে আমি এই সেম আরেকটা ফাইল বানাইতে পারবো না? অনলাইন থেকে আমি অফলাইন ফাইল কপি করে বানাইতে পারবো না? আমার কষ্ট এত প্যারানো দরকার আছে? ডান, তাহলে আমি এটা পারলাম। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে একটা ট্রিক দেখাই, সেটা আমি কিভাবে বুঝবো যে আমার সিএসএস ফাইলটা একটা ঠিক মতো লিঙ্কড হয়েছে? হইতেই পারে যে আমি সিএস ফাইলে লিঙ্ক করছি, এটা ভুল হয়েছে, অনলাইনটা তো অনলাইনে দেওয়া আছে, আমি এটা কপি করে বসাই দিছি, ঠিক আছে।
তাহলে আমি এটা একটু কমেন্ট করি, এগুলি চালু। আমার যেহেতু আপাতত এটা দরকার, আমি খালি এটা দিয়ে কাজ করি, ঠিক আছে। এই দুটো আছে না, এদেরও কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। যদি এটা আমি ক্লিক করি, এই যে আছে, মানে আমার ডাউনলোড করেই তো, এটা ডাউনলোড করো না। আচ্ছা, তার মানে এরা আছে। আচ্ছা, এটা তো আমরা নিজেরা বানিয়েছিলাম, তাই না? এটা আছে, ঠিক আছে। তার মানে ওরা পাইছে, লিঙ্ক পাইছে। যদি না থাকতো তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে ওটা কিছু পাইতো না, এগুলো এটা দেখা হতো না আমরা, ঠিক আছে। এটা সিম্পলি মানে যদি লিঙ্ক, অনেক সময় খেয়াল করে লিঙ্ক পাইছে কি পায়নি, এখন হয়তো বা বুঝবো না, বাট পরবর্তীতে আরো অনেক জায়গায় এরকম অনেকগুলো লিঙ্ক আমরা করাতে হবে এগুলি। আচ্ছা, মোটামুটি এত ক্লিয়ার আমার ওটার জন্য কি কি লাগবে। হ্যাঁ, জাস্ট এনভায়রনমেন্টের কাজ করছে, আর কিছু নেই কিন্তু। খালি বুটস্ট্র্যাপ কি জিনিস এটা একটু ছোট ছোট মুখে বলছি, আর ওটার জন্য আমার 4টা লিঙ্ক দরকার, এটা বলছি খালি। আর কিছু করছি করিনি। এখন জাস্ট ছোট্ট একটা কাজ করি, জাস্ট বুটস্ট্র্যাপের এফেক্ট দেখানোর জন্য একটা কাজ করি। যেমন আর্টিকেল সেকশন, এটা আমার দরকার নেই, এগুলো ফেলা দিই। সে আমি একটা বাটন ডিজাইন করি, ঠিক আছে। তো বাটন ডিজাইন করলাম, এটার ভেতরে দেখি কি দেখে এটা। এটা নর্মাল একটা বাটন কিন্তু, এটা তাই না, কিছু লিখি নেই, কিছু করছি, জাস্ট এটা লিখতে দেখছি। আগে তো এটা নর্মাল ইস্যু, তাই না, প্লাস btn btn success। আমার কিছু করা লাগে না, আমার খালি জানতে হবে যে ওটার জন্য কি ক্লাস ইউজ হচ্ছে। মুখস্থ করা দরকার নেই, সাজেশন তো আসে, দেখছেন না যে আমি তো সাজেশন দিয়ে চেক করে কিছু কাজ করি, তাই না। খালি একটু তো মনে রাখা লাগে যে এই জিনিসগুলো আছে। কিছু করা লাগছে আমার, বাটনটা কিন্তু পুরো অটো ডিজাইন হয়ে গেছে। একটু দেখি যে এটার ভিতরে কি কাজ করছে, ইন্সপেক্ট করে দেখি। এটাই আমার বাটনে, এটা না, এই দেখেন বাটনের মধ্যে নট ডিসেবল, এই সেই হাউজাবি কত কিছু দিছে। তারপর বাটন সাকসেস নামে একটা ক্লাসে কালার দিছে, এইগুলি তো আমরা করতাম, তাই না। ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, বাটনের ভিতরে ডিসপ্লে, ইনলাইন ব্লক, টেক্সট অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল, এই সেই হাবিজাবি, এগুলি আমরা করতাম। খালি ওরা খুব বুঝে 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 অনেক কিছু লিখছে এই জায়গায়, তাই না। সুন্দর একটা বানানো। এখন আপনাদের কাজ, সবাই সিডিএন লাগায় এরকম একটা বাটন আমাকে বানিয়ে দেয় 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। চালু করেন। ওকে, সবার তাহলে আসছে, তাই তো। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে একটা কনসেপ্ট বলি, লাস্ট ডে তো বলছিলাম, আবার বলি। এটা স্প্যানের কনসেপ্ট মনে আছে, আপনারা দুজন মনে ছিলেন না। আচ্ছা, টেবিলের কনসেপ্ট তো মনে আছে, তাই না। টেবিল আমরা কি করতাম, একটা টেবিলের এরকম একটা আমার রো থাকতো, সিম্পল একটা রো থাকতো, ঠিক আছে। এখন এই রো এর ভিতর আমি যেই কটা কলাম যেভাবে লাগে, আমি কলাম একটা একটা করে কলাম বাড়াতাম, তাই না। কলামে এটা ছিল। হুম, এক সেকেন্ড। আচ্ছা, যেটা বলছিলাম যে ধরেন আমরা একটা রোর মধ্যে আমরা কলাম ড্র করব, ঠিক আছে। সো কলাম এটা কি, এইভাবে আমি একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, এইভাবে আমি একটা কলাম ড্র করি না। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে, এখানে আমরা কলাম ড্র করব না, স্প্যানের কনসেপ্ট, আমরা স্প্যানের কনসেপ্ট, স্প্যান বলতে কি, একটা স্প্যান মানে একটা কলাম ওয়াইজ আমি একটা খাঁজ কাটবো, মানে কলাম ওয়াইজ একটা স্পেস বানাবো আমি। সে আমার এই জায়গাটায়, এই যে আমি এরকম একটা জায়গা আছে, এই এই একটা অ্যাসাইড, এই একটা মাঝখানে, এটা না,
এখন এটা আমি একটা ডিপ বানায় অ্যাসাইড দিয়ে পার্সেন্টেজ দিয়ে এই দিয়ে সেই দিয়ে আমি কত কষ্ট করে করছি। আমি চাচ্ছি এত কষ্ট না করে আমি ডিভ গুলো সাজিয়ে রাখবো। সে আমার এখানে একটা ডিভ আছে, এই জায়গায় একটা ডিভ আছে, ঠিক আছে? এই ডিভের ভিতরে আমি কিছু ডিভ রাখবো যাদেরকে আমি জাস্ট একটা ক্লাস বলে বলে দিব, যার জন্য ওরা লম্বালম্বি ভাবে নিজেদের জায়গা নিজেরা বুঝে নেবে, ঠিক আছে? লম্বালম্বি থাকবে কিন্তু নিজেদের জায়গা নিজেরা বুঝে নেবে, কলাম অনুযায়ী বুঝে নেবে। এটার কনসেপ্ট এটা হচ্ছে স্প্যান। আমি একটু ফিগার দিয়ে এখানে দেখাই। এই যে এই জিনিসটা স্প্যানের এটা এইখানে এইভাবে এরকম একটা খাঁজ কাটলাম, এরকম একটা এরকম একটা এরকম এরকম করে করে টোটাল 12টার বেশি আমি যেতে পারবো না। আমার লিমিট 12, ঠিক আছে? আমার হাইয়েস্ট লিমিট হচ্ছে 12, ক্লিয়ার? আপাতত জাস্ট এটাই বুঝেন, আমার হাইয়েস্ট লিমিট 12। এখন 12কে আমি আবার যেটা করতে পারি, যেহেতু আমার টোটাল মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছেন না, হ্যাঁ, ওটাতে আমরা কি ছোট ছোট টুকরা টুকরা ভাগ করি না? আমি এখানে হাইয়েস্ট 12টা টুকরা ভাগ করতে পারবো, এর চেয়ে বেশি আর কিছু না, ঠিক আছে? মানে টোটাল আমার হাইয়েস্ট 12টা টুকরা। ওকে, আবার যদি এটা তো ডিফারেন্সিয়েশন করা হলো, এখন যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি আবার ওই 12টা টুকরাকে জোড়া লাগাতে পারি না? হুম, সিমিলারলি আমি যদি একটা একটা সিঙ্গেল টুকরা, আমার মিনিমাম ইউনিট হচ্ছে 1, ম্যাক্সিমাম ইউনিট হচ্ছে 12, মানে সামেশনটা, তাহলে যদি আমি মানে মাঝখানে কোনো টুকরা করতে চাই তাহলে 1 থেকে 12-র মধ্যেই হবে। তাহলে আমি 4 4 4 করতে পারি, কিন্তু সাম 12 হবে, টোটালটা 12 হবে আমার, ঠিক আছে? আমি মাদারের মধ্যে বলে দিব, মানে মাদার ডিভে বা মাদার সেকশনে বলে রাখবো যে অ্যাকচুয়ালি ওরা 12 সাইজের, আমি ওদের তারপরে ভিতরে যাই ওদের চাইল্ডকে আমি যেইভাবে টুকরা করা আমি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা মোটামুটি ক্লিয়ার। আমরা এখন একটু করি এটা। ক্লাসে ফোকাস দিতে বলছি আমি। আচ্ছা, যেটা করি যে এখানে আমি একটা ডিভ নেই, ঠিক আছে? একটা ডিভ নেই, এটা একটা ডিভ। এখন আমি চাচ্ছি যে আমি বাটন বানাবো, ঠিক আছে? আরো আরো কয়টা বাটন বানাবো, ঠিক আছে? আর প্রতিটা বাটন আমার এক একটা ডিভের মধ্যে থাকবে। আচ্ছা, চারটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথমেরটার জন্য আমার ক্লাস হচ্ছে, এই ক্লাসের লেখার সিস্টেম একটু খেয়াল করে দেখেন। কল, যেহেতু আমরা কলাম ওয়াইজ ভাগ করি, কল লিখবো। কল ম্যান্ডেটরি, কল সবার জন্য, ঠিক আছে? সবার জন্য কল। হাইফেন, ঠিক আছে? এইবার ডিভাইসের টাইপ, আমি কোন ধরনের ডিভাইসের বা স্ক্রিন সাইজ কি ধরনের। আমার ডিভাইস বলতে এখানে আমার স্ক্রিন সাইজটা না, হ্যাঁ? যদি আমার স্মল ডিভাইস হয়, স্মল ডিভাইস, আচ্ছা আমার ডিভাইস কি টাইপের আছে? স্মল ডিভাইস আছে, মিডিয়াম ডিভাইস আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে, তাই না? তাদের জন্য স্মলের জন্য এসএম, মিডিয়ামের জন্য এমডি, লার্জের জন্য এলজি, আর এক্সট্রা লার্জের জন্য এক্সেল, ঠিক আছে? আমি তারপর একবার দেখে নিব, আমার হয়তো এক্সেল আর এলজি আমার হয়তো মনে নেই, দুটা কেউ দুটাই লেখে, দেখে নি একটু দাম। হ্যাঁ, এক্সেল, ঠিক আছে, ঠিক আছে। এটা একটু এখান থেকে দেখে নেন, মানে এই লেখাটা এটা এখানে দেখে নেন, এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে? এই সাইজগুলো কোন সাইজ জন্য কোন ধরনের ডিভাইসের সাইজ কিরকম, হ্যাঁ এক্সপ্লেনেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে, এই একটু এখান থেকে একটু দেখে নেন। আর শুধু কল বললে, মানে শুধু কলাম বললে এক্সট্রা স্মল ডিভাইস, শুধু কল যদি বলি, আমি যদি মাঝখানে কিছু না দিতে চাই, এমডি এলজি এটা যদি না দিই, শুধু কল যদি দিই তাহলে আমার এক্সট্রা স্মল, ঠিক আছে? আচ্ছা, আসলাম আমি মিডিয়াম ডিভাইস আছে, মিডিয়াম এমডি 12, আমার 12টা। ওহো, আমি ক্লাসই করিনি, আমি তো ক্লাসই লিখিনি, আমার এটা কি করবো এখন? ঠিক আছে, কল এমডি 12, 12, ঠিক আছে? এটা হচ্ছে আমার মাদার। এটা আমি চাচ্ছি এদেরকে চারটা চারটা ভাগে ভাগ করতে, মানে এর ভিতরে যারা আছে তারা থাকবে, আমি চারটা চারটা ভাগে ভাগ করবো তাদেরকে, ঠিক আছে? তাহলে আমার এটা কি, ক্লাস ক্লাস কল এমডি 4, যেহেতু চারটা করে টুকরা করবো তাহলে কল এমডি 4। আর এরকম না যে আমি চারটাই করতে হবে বা আমার ইকুয়ালি চারটা চারটা ভাগ করতে হবে, এরকম কোনো না।
আমি 1 থেকে 12-র মধ্যে যে কোনো টুকরায় আমি ওদেরকে ভাগ করতে পারি, কিন্তু যত টুকরাই ভাগ করি না কেন ওদের টুকরার যোগফল একটা শেষে আমার আবার 12 হইতে হবে। মানে আমার কাছে টোটাল 12 টাকা আছে, ঠিক আছে, আমাকে টোটাল 12 টাকা আছে, আপনার এখানে 5-6 জন আছেন, ঠিক আছে, 12টা কয়েন আছে আমার কাছে। আমি চাইলে আপনাদের 6 জনকেই 12টা কয়েন 2 1 2 5 6 যেভাবে আমি ইচ্ছা আমি আপনাদের ডিভাইড করে দিব, কিন্তু মেইন ফ্যাক্ট হচ্ছে আমার কাছে কয়েন এট দ্য এন্ডে 12টাই থাকবে, আর সাম করার পরে যেন আমার 12টাই থাকে, ঠিক আছে। আমি হয়তো বা তাকে 5টা কয়েন দিতে পারি, আপনাকে একটা কয়েন দিতে পারি, তাকে আমি আবার 6টা কয়েন দিতে পারি, ঠিক আছে। এখন বাঁচলো কয়টা, তাহলে টোটাল হলো কয়টা, 12টা হয়েছে না, তার মানে আর কোনো কয়েন নেই আমার কাছে। আমি চাইলে হাইয়েস্ট ওইখান থেকে 2টা কয়েন আবার ওইখানে দিতে পারি। আমার অ্যাকচুয়ালি জাস্ট কম্বিনেশন এটি, আর কিছু না। এই 12টার মধ্যে আমার কাজ, আমি এই 12 বাইরেও যেতে পারবো না, আবার কমাইতেও পারবো না, কমাইলে ঝামেলা আছে। কমাইলে ঝামেলা বলতে এটা ভিজুয়ালি বুঝা যাবে, মানে ফার্স্টে বুঝবো না, বাট ভিজুয়ালি কিছু না কিছু ল্যাকিং থাকবে ওই জায়গায়। আচ্ছা, প্লাস যেহেতু সেম নিতেছি আমি একটা কমাই দিই, এটা বাদ দিয়ে দিই, যে প্রথমে সিমিলার নেই, তাহলে এটাই তো আমি 3 ভাগে ভাগ করি, 3 4 12 না, তাহলে আমি জাস্ট এটাই করি। আচ্ছা ঠিক আছে, এই তো। এখন দেখি আমাদের ডিজাইনে কোনো কিছু আসছে, চেঞ্জ আসছে, আসে নেই, কিছু বোঝা যাবে না, মানে ডিপ তো দেখা যায় না। আমি বাটন বানাই কয়েকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কন্টেন্ট দিই নাই তো, এখন কন্টেন্ট দিই। এটা একটা বাটন নিলাম, এটা একটা বাটন নিলাম, এটা একটা বাটন নিলাম। বাটনের জিনিসটা আমার সাথে সাথে দেখে নিব। কল, এই বাটনের সাকসেসের পাশাপাশি আরেকটা হচ্ছে ধরেন ডেঞ্জার, ঠিক আছে, এটা একটা, তারপরে আরো একটা নেই, ডার্ক নেই, ঠিক আছে। আচ্ছা, আরে এটা উপরে নিচে আসলো কেন? ও আচ্ছা, একটা ভুল হয়েছে আমার। না, আরেকটা জিনিস ডিফ করা ঠিক আছে, আরেকটা জিনিস এখন ঠিক আছে। রোটা বলতেছি আমি, রোটা আমি পরে বলতেছি, আপাতত এটা দেখেন, ঠিক আছে। খেয়াল করে দেখেন ওরা কিন্তু সিমিলার একটা গ্যাপ হোল্ড করছে, তাই না? আমি যেহেতু 4 বলা আছে, ওরা সিমিলার। আমাকে বলা লাগছে ও 40%, ও 33%, আমি কি পার্সেন্টেজ পার্সেন্টেজ বলে বলে আলাদা করছি? ওটা আমার জন্য একটু ঝামেলা না? এটা ওরা নিজে বুঝে নিছে, কোন ডিভাইসে নিয়ে কতটুকু অটোমেটিক্যালি সেট হতে হবে ওরা বুঝে নেবে। আরেকটা জিনিস আমি ফার্স্টে ভুল করছিলাম, যে আমি একটা অ্যাড করে নিই রোটা। আমরা যখনই কোনো মাদারিকে বা ওইভাবে কাজ করবো আমরা একটা রো দিয়ে নেবো, মানে রোটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি, আমরা এসে কোডের ভিতরে যা দেখি এটা, দাঁড়ান একটা দেই, বিআর ডিজাইনটা একটু সুন্দর করে নিই। এই তো, এখন দেখি আমরা একটু এটাকে কোড থেকে দেখে নিই, ওই সেম আমাদের আগের জিনিসপত্রই লেখা, ঠিক আছে, জাস্ট একটু ভিতর থেকে দেখে নিই। এই যে এই জায়গায় না রুটো, এটা ক্লিক করলাম, দেখেন একটু বক্স, খেয়াল করছেন যখন আমি করছি এটা দেখছেন, রো দিয়ে আমি যাকে রো দিছি মানে ও একটা রো ওয়াইজ আমাকে ওটা রাখি, ঠিক আছে। রো এর কনসেপ্টটা আমি না বুঝাইলেও তো মুখ থেকে একটু বুঝতে পারতেছেন যে ওরা মিনিংফুল নেমে দিচ্ছে। আমার একটা রো বলতে ও একটা লেআউট বানায় ফেলছে, তার মানে ওর ভিতরে যারা থাকবে ও একটা রো ওয়াইজই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আগে ওইটা বুঝেন, মানে ফার্স্টে যেটা রো, রো দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ক্লাস বানাইছি রো দিয়ে, সেটা হচ্ছে আমি একটা রো বানায় রাখছি। আর নর্মালি রো বানাইলে আমরা কি করতাম, যদি কোনো কিছু রো ওয়াইজ রাখতে হতো, ফ্লোট লেফট বলে আমাকে কি করতে হতো, আমাকে পজিশন কিছু না কিছু একটা বলতে হতো, বা তাদের এই পার্সেন্টেজ এটা হবে সেটা, এরকম অনেক কিছু বলা লাগতো, তাই না? আমার রো বলে দিলে যেটা করে যে এর ভিতরে যাদেরকেই রাখবো না কেন, মানে যারা যদি অ্যাডজাস্টেড হয়, মানে তারা যদি অ্যাডজাস্টেড হয় মানে ওই লাইনে যদি ফিট হয়, তাহলে সবাই এক লাইনে থাকবে। রো ক্লাসের এটা সুবিধা, মানে এটা বুটস্ট্র্যাপেরই বিল্ট ইন, আমরা রোটাকে ইউজ করব। রো এর ভিতরেই আমি কলাম বানাই না টেবিলের মধ্যে, কলামের জন্য যেটা করছি আমি বাট এই যে কল MD12 নিয়েছি, আমি 12টা টুকরা ভাগ করছি। 12 টুকরা না, বেসিক্যালি 12 আমার দিতে হবে, মাদারে 12 দিতে হবে, ফ্যাক্ট হচ্ছে এটা, কারণ আমার টোটাল তো 12,
সো আমার মাথায় বলে দিতে হবে 12 আছে তোমার ভিতরে। তোমার 12কে আমি কিভাবে ভাগ করবো এটা পরের কথা। আমি 12কে 3টা ভাগে ভাগ করছি, 3 4 12। আমি একটা কাজ করি, আমি একজনকে কম বেশি দিই। ধরেন এইটার থেকে আমি এটাকে আমি 3 দিই, আর এটাকে একটু বাড়ায় দিই, ঠিক আছে? তাহলে আমার হিসাব সমান হলো এখন। তুই খেয়াল করে দেখ, সরে আসে নাই, ও জায়গা দখল করছে। এই যে খেয়াল করে দেখেন, জায়গা দখল করছে অ্যাকচুয়ালি। ওর জায়গা বড় না, ওর একটা জায়গা বড় না, ওর জায়গা ছোট না। হ্যাঁ, 12টা কোন হিসাবে? 12টা অ্যাকচুয়ালি ওইভাবে কোন হিসাব না, এটা হচ্ছে ও 12টা স্প্যান বানায়। এটা আমার যদি, আমি চাইলে এই জায়গাটা আছে না, আরে এটা অফ করেন একটু, এই জায়গাটা আছে না, এই ছোট একটা জায়গা, এখানে আমি 12টা স্প্যান নিতে পারি। আমি চাইলে এই জায়গাটাও 12টা স্প্যান নিতে পারি, আমি চাইলে এই জায়গাটাতেও 12টা স্প্যান নিতে পারি, ঠিক আছে? এই কনসেপ্ট হচ্ছে শুধুমাত্র এইটাই যে আমি যে কোনো জায়গার মধ্যে, টেবিলের একটা কনসেপ্ট ছিল না অনেকটা, আমি ওরকমই একটা রো এর, যে কোনো একটা রো এর মধ্যে, যে কোনো একটা রো টাইপের জায়গার মধ্যে আমি 12টা কলাম আমি স্প্যানে ভাগ করতে পারি। জাস্ট এইটাই, আর কিছু না। কারণ অনেক সময় দেখা যায় আমার কিছু না কিছু রাখতে হবে, আমার ইমেজ বা রাখতে হবে, আমি পার্সেন্টেজ অনুযায়ী এটা করে ওটা করে ভেঙে যায়, সামহাও ভেঙে যায়। আমি অত কিছু না যে ফিক্সড ডিজাইন, এটা এটা আমার আর ভাঙতেছে না, ঠিক আছে? আমরা যেটা করি আর একটু চেঞ্জ করি, সেম যদি আমি এক্সেল লিখি তাহলে এই জায়গায় এক্সেল, যদি আমি এলজি লিখি তাহলে আমার এলজি। এই কলামের এই কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে, মানে কিছুটা বোঝা গেছে। হয়তো বাকিটা আরো একটু কাজ করতে করতে বুঝবো, মানে আরো অনেক কিছু আছে, এটা বড় ছোট কতটুকু নিচ্ছে, কিছু ইমেজ দিয়ে তারপর আমরা বাকিগুলো বুঝবো, বাট আপাতত একটু বোঝা গেছে। হুম, তাহলে এটা আপনারা করেন। আমার 3 জন 4 জন আছেন না, 4 জন 4 টাইপের ভাগ করবেন। আপনি যেটা করবেন যে আপনার ইসে 4টা এই বাটনে, এটা আমি একটা বাটন দিয়ে নিই, দাঁড়ান তাইলে হবে। আচ্ছা না, আমি আরেকটা জিনিস দেখাই নি, তাহলে দাঁড়ান, আমি যেটা করি আরো কয়টা বাটন অ্যাড করি। ধরেন 1টা 2টা 3টা 4টা নিলাম, ঠিক আছে? ওইটার ভিতরে নিতেছি কিন্তু 4টা নিলাম, ঠিক আছে? দেখি কি হয়, টেস্ট করতে তো আমার সমস্যা নাই। খেয়াল করে দেখেন, নর্মালি ভাঙার কথা কি ছিল, মানে নর্মালি কিভাবে ভাঙতো আমার, এইভাবে এই লাইনে আগে এরা প্রায়োরিটি পেতো, তারপরে এরা, তারপরে এভাবে আসতো না। ইকবাল, ভাঙলে তো অ্যাকচুয়ালি এইভাবে হওয়ার কথা ছিল না। এরা কেউ কারো কলম থেকে বের হতে পারছে, কেউ কেউ কলম ক্লোজ করতে পারছে, তাহলে কল এমডি বা এই জিনিসটা আমার সুবিধা করবে, মানে সুবিধা হবে আমার এটা দিয়ে, ইউজফুল এটা আমার। আরে না বুঝা মাথা নাড়ান কেন, আগে বলেন যে ইউজফুল। এটা দেখেন, নর্মালি যদি আমার ভেঙে যেত তাহলে আমার কি হতো, যে প্রথমে যে ভাঙছে সে আগে ছড়া যেত না পুরো জায়গায়, হ্যাঁ বাইরে চলে যেত, এক্স্যাক্টলি। বাট এরা কি ভাঙছে, স্ক্যাটার্ড হয়েছে, বাট সে কি তার কলামের যে এরিয়াটা আছে ওটা ক্রস করতে পারছে। তাহলে আমার জন্য এই কলামের কনসেপ্টটা ক্লিয়ার, ভালো না? আমি ওদেরকে কলাম ওয়াইজ ভাগ করে রাখতে পারি না? এখন আপনারা যেটা করেন যে প্রত্যেকেই সেম জিনিসটা করেন, কিন্তু ধরেন 12টা খাজে, 12টা তো ধরেন আপনি রেশিও সেম রেখেন না। আমি এখানে 4 2 5 লিখছি, তো আপনি ধরেন 2 4 6 এভাবে একজন এভাবে করেন, মানে যেটা যার যেটা ভালো লাগে সে সেভাবে করেন। অবশ্যই এটা কারোটা কারোর সাথে ম্যাচ করবে না। আমি কোডটা ওপেন রাখি, এই যে দেখেন, আমি স্লেটে করছি, একটা ডিভ নিছি, কারণ আমার মাদার ডিভে বলে দিতে হবে। আমি যদি চাই এই জায়গায় আমি আরেকটা, এর বাইরে আরেকটা ডিভ লিখতে পারতাম, ওই ডিভ লিখে ওই ডিভের রো লিখতে পারি, শুধু রোটার জন্য আমি আলাদা বাইরে একটা ডিভ লিখতে পারি, ঠিক আছে? তারপরে ভেতরে যে ডিভ আছে তার জন্য আমি কলাম নিতে পারি, তাহলে আমি ওর ভিতরে আরেকটা কলাম নিতে পারবো, মানে তখন আমি এটাও করতে পারি, তাই না? এই কনসেপ্টটা তো নিজের সাজা লেখাটা। কোশ্চেন আছে ইকবাল? মিম বুঝছেন? কি বুঝছেন? করেন, যেটা বুঝছেন এটা এখন করে দেখাবেন। আপনি যেটা করবেন যে আপনার জন্য এই জায়গায় 3টা বাটন থাকবে, এই জায়গায় 3টা বাটন থাকবে, এখানেও 3টা বাটন থাকবে, ঠিক আছে? কিন্তু আপনার কলাম 5টা হবে, মানে এই জায়গায় একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, হ্যাঁ আরো 2টা বানাবেন। তাহলে আমার কল এমডি তে কত কত দিলে এটা টোটাল 12 হবে, এটা আপনি হিসাব নিজে বুঝে নিন। কোনটায় 2 দিবেন, কোনটা 1 দিবেন, কোনটা 4 দিবেন, যাই দিবেন দেখেন যোগ করে টোটাল আমার 12 হইতে হবে, ঠিক আছে? আর প্রতিটার ভিতরে 3টা করে বাটন থাকবে, ঠিক আছে? বাটনের স্টাইলও দেখাইছি কয়েকটা, সাকসেস, ডেঞ্জার, ডার্ক, এগুলো এগুলো ইউজ করেন, সমস্যা নেই তো। লাগলে আরো আছে, প্রাইমারি ইউজ করতে পারেন।
হুম। এখন যেটা করে যে কালার কালারের ইস্যুটা মোটামুটি বুটস্ট্র্যাপ যেটা করছে যে একটা কালারের স্ট্রাকচার রেডি করে রাখছে, মানে রেডি বলতে কি মানে কালার তো আমি যেভাবে দেওয়ার সেভাবে দিবই, বাট ধরেন কোন একটা কিছু এই যে এই কালার এই বাটনটা যে বানালাম না, বাটনটা একটা কালারও অ্যাসাইন করে রাখছে না, এইটার জন্য একটা কালার, ও ডেঞ্জারের জন্য এরকম একটা কালার দিয়ে রাখছে, ও সিমিলার কিছু কাজের জন্য কিছু নামের কারেসপন্ডিং কালার দিয়ে রাখছে। যেমন সাকসেসের জন্য যে কোনো জায়গায় আমি সাকসেস মানে ওর কালার হচ্ছে এই গ্রিন কালার, যে কোনো জায়গায় ডেঞ্জার মানে হচ্ছে ওর কালার এটা, ঠিক আছে। তারপর আবার মিউট থাকলে ওটার কালার একরকম, মানে প্রতিটা জন্য একটা কালারই দেওয়া আছে ওর, ঠিক আছে। এটা খেলে আমি একটু কপি করে নিয়ে আসি, আর কিছু করবো না, ঠিক আছে। এটা খালি আমি একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমি আমাদের যে ডিপটা ছিল না, ডিভের নিচে আরেকটা ডিভ নেই, জাস্ট একটা ডিভ নিছি। এই ডিভের ক্লাস আমি কন্টেনার দিছি। এই ক্লাসগুলি কিছু একটু মনে রাখবেন কষ্ট করে, ঠিক আছে। কন্টেনারটা কি আমি পরে বলি, জাস্ট কন্টেনার যা রোজ এরকম একটা ক্লাস ছিল না, রোটা একটা ধারক ক্লাস বা যেটা হোল্ড করে, আমরা যখন যে ক্লাসগুলোকে হোল্ড করানোর জন্য বানাই বা যে ডিপগুলোকে হোল্ড করানোর জন্য বানাই, ওদের কিছু ক্লাসের অ্যাট্রিবিউট দিয়ে নেয়, যে ওর পার্সেন্টেজ এটা থাকবে, ওর হাইটে থাকবে, ওর উইথ এরকম, মানে এরকম কিছু জিনিসপত্র দিয়ে রাখি যেন ও না ভেঙে যায়। এরকম কিছু ক্লাসের মধ্যে একটা হচ্ছে কন্টেইনার, রো, এগুলি কিছু একটা ক্লাস, ঠিক আছে। এগুলি পরে বলতেছি, জাস্ট আপাতত এগুলির মধ্যে আসি, কালারটা আসি। কালারের মধ্যে দেখেন, জাস্ট আমি লিখছি কালার চেঞ্জ করব, ক্লাস টেক্সট, যেহেতু টেক্সটের কালার টেক্সট, টেক্সট 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 সবগুলো টেক্সট। এই যে নামগুলো আছে না, মিউটেড, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ডার্ক, বডি, লাইট, হোয়াইট, এগুলো, এই নামগুলো একটু মুখস্থ টাইপের মতো মাথায় রেখে দেবেন, ঠিক আছে। কারণ এই কালার, এই নামের সাথে যে কালারটা আছে ওই নামের সাথে ওই কালারটাই যাবে। আমি সেম নাম দিয়ে আমি বাটনও বানাবো, পরে দেখবেন যে ওই বাটনগুলো অ্যাকচুয়ালি কালার চেঞ্জ হয়ে গেছে, ওই নামের অনুযায়ী কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা রান করি আগে, এই দেখেন, এটা কিছুই না, জাস্ট প্রতিটার মধ্যে একটা টেক্সট লেখা আছে। মিউটেড যদি থাকে, মিউটেডের কালার এটা, এই যে কালারটা দেখা যাচ্ছে, এই অ্যাশ কালারের একটা মিউট করা বা ফেড কালার থাকে না, এটা হচ্ছে মিউটোজেনের কালার। ব্লুটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যে কোনো কিছু থাকে, মানে যদি কোনো জায়গায় আমি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইউজ করি তাহলে ইম্পর্টেন্টের কালার হচ্ছে ব্লু। সাকসেসের কালার গ্রিন, তারপর ইনফরমেশনের কালার এটা, আর ওয়ার্নিং এর কালার এটা, ডেঞ্জারের কালার এটা, সেকেন্ডারি টেক্সটের কালার এটা, ডার্ক গ্রে কালার এটা, বডি ডিফল্ট বডি কালার তো ব্ল্যাক, এই তো, এই যে হোয়াইট, তারপর লাইট, বডি, শুধু বডি যদি থাকে তাহলে বডির কালারটা কি, ঠিক আছে। আমরা একটু পিছে যেটাতে গেছিলাম না, বাটনগুলো, এখন এই যে আমরা একটু বাটনগুলি বানাই কয়েকটা, ঠিক আছে। এটা বাদ, এটা কেটে দিলাম, কেটে দিয়ে, আচ্ছা না কাটা তো কি ছিল রাখি, একটা ছিল বাটন সাকসেস, তো এটাকে বাটন সাকসেসের পরে ডেঞ্জার করি, তাহলে আমার বাটনটাও জানা হয়ে যাবে, আর আমার এটাও হয়ে যাচ্ছে ডেঞ্জার। আচ্ছা, আর কি কি কালার ছিল, মিউটেড, দেখি মিউটেডটা কাজ করে কিনা, আমি সবগুলি দিয়ে দেখবো। তারপরে আর কালারের মধ্যে কি কি আছে, প্রাইমারি একটাই আছে, বাটনের মধ্যে একটা প্রাইমারি বাটন আছে, ঠিক আছে। প্রাইমারি যেটা কারেক্ট ওটা কিন্তু এমনি সাজেশন আইসা পড়বে, মেবি মিউটেড টাইপের কিছু নাই, আমি এটা নাই হয়তো বা, এই যে মিউটেড নট ফাউন্ড, ঠিক আছে, এটা নাই, মিউটেড নাই। তারপরে সাকসেস তো লিখছি, ইনফো, ওয়ার্নিং, সেকেন্ডারি, আরো কয়েকটা নেই, আরে এটা বাদ। আচ্ছা, এরপর একটা ইনফো দেই, এই যে ইনফো আইসা করছে, সেকেন্ডারি দিয়ে চেয়েছিলাম একটা না, প্রাইমারি আছে, প্রাইমারি নিচে সেকেন্ডারিটাকে দিই, ভুলে এটা চাপ লেগে, আচ্ছা যেটা হয় যে অনেক সময় আপনাদের হইতে পারে, এই যে এখানে ক্লিক করা আছে না, তুমি কন্ট্রোল চাপ পড়ে দেখেন একটা লিঙ্কের মতো হয়ে যায় না, এই যে ক্লিক করি তখন ওই ক্লাসে চলে যায়, মানে ওই সিএসএস ফাইলের
ওই ক্লাসের মধ্যে যে লেখাটা আছে ওইখানে চলে যায়। ঠিক আছে, মানে ওই ক্লাসটা, এটা এইখানে দেখলে হয়তো বুঝবেন না, আমাদেরটা দেখাই। আমাদেরটা কোনোটা কাস্টম লিখছি, এই যে আমি এটা, এটা না কি রে ভাই, এটাতে কাজ করে না কেন? সিরিজ ফেল দিই নাই, আছে তো, দেখি ফেলে দিয়েছিলাম পরে। আচ্ছা হোক, সবসময় কাজ করে না, অনেক সময় কাজ করে এটা, আবার অনেক সময় থাকে না, আমি চাই যেতে চাইলেও যেতে চায় না, আমি ভুলে ক্লিক করে করে চলে যেতেছি এখানে। এটা সেকেন্ডারি দিই, সেকেন্ডারি দিলাম। আর কি কি আছে এটাতে, আমরা মাল্টিপল বাটনস কি কি আছে এটাও জানতে পারতেছি। ঠিক আছে, কালার ওয়াইজ একই বাটন, বাটন সেম, জাস্ট ওটা দিলে বাটনের কালারটা, কালার স্ট্রাকচারটা, জাস্ট ডিজাইনটা, আর কিছুই না। বাটন তো বাটনই, যে কোনো বাটন আমি ক্লিক করে যা করা তাই করবে। আর কি আছে, ওয়ার্নিং ইউজ করছি, মেবি করছি, বডি লাইট হোয়াইট, না ওয়ার্নিং ইউজ করি নাই, ওয়ার্নিংটা ইউজ করি, ওয়ার্নিং বডি লাইট, দেখি কয়টা ঠিক কয়টা ভুল। এই যে এই দেখেন আপনি, ইয়েলো হয়ে গেছে কিন্তু এই জায়গায়, এইটা আর এটা কিন্তু ইয়েলো, তার মানে খুব সম্ভবত এই দুটো আমি ভুল লিখছি। মানে বাটনের জন্য এই টাইপের কোনো কালার, এই এটা নাই, বা এই ডিজাইনটা না, ক্লাস নাই, কোনো কোনো এই টাইপের কোনো বাটন নেই এখানে। দেখেন কত ধরনের বাটন আছে আমার। এটা সাকসেসের, এটা ওয়ার্নিং এর, ক্লিক মি, কত ধরনের আছে, তাই না? যেটা যেটা ভুল হয়েছে ওটা কালার অন্যরকম হয়ে গেছে, আমি ওই দুটা কেটে দিই, এটা বাদ, এটা বাদ। আচ্ছা এখন যেটা করি যে আমি একটু সাজেশন দিয়ে একটা নিই এটাতে, আরেকটা আছে ডিফল্টের একটা আছে ওটা অবশ্যই। এই যে বাটন গ্রুপও আছে, গ্রুপ নিলাম একটা, তারপর লিঙ্ক টাইপের যে আউটলাইন, আউটলাইন রেঞ্জারটা কি এটা দেখি, আরেকটাতে যাই, বাটন প্রাইমারিটা দিই, ও না প্রাইমারিটা তো দেখছি। আর কি আছে, বাটন টুল বারটা নেই। আচ্ছা এই যে এটা টুল বার, আর এই যে লাস্টে একটা ওয়ার্নিং এর মধ্যে নিছিলাম না, খেয়াল করে দেখেন তিনটা ইস্যুর মধ্যে ছিল, ওয়ার্নিং এর ইস্যুর মধ্যে একটা আউটলাইন ছিল, হ্যাঁ এটা ওইটা, হুভার করে আমার এটার জন্য, হুভার করার জন্য কিছু করাও লাগে নাই, অটো হুভার করে এটা। ঠিক আছে, এই জিনিসটা বাকিগুলি হুভার করে না, সরি বাকিরাও করে কিন্তু এটা একটু অন্যভাবে করে, এটা তো মানে ডার্ক কালার বুঝে যাচ্ছে, বাট এটা একটু অন্যভাবে করতেছে। ঠিক আছে, দেখছেন তাহলে অনেক টাইপের বাটন আছে, কিন্তু আমি কন্ট্রোল স্পেস দিয়ে ওইভাবে দেখতে পারতেছি। এগুলি একটু নিজে নিজে কষ্ট করে পড়ে পড়ে, যেমন বই যেহেতু আমাদের কাছে নাই, বই আকারে যদি দেখতাম তাহলে বই আকারে সব দেওয়া আছে। ঠিক আছে, সে ফর এক্সাম্পল বই আকারে একটু দেখতে চাই, দেখি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাই। ঠিক আছে, এখান থেকেই যাই, আমরা গেট বুটস্ট্র্যাপ ডট কমে আবার ব্যাক করলাম, বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে গেছি। ঠিক আছে, সে আমি যা শিখবো, আমরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করবো আমরা এখন থেকে, এই জায়গা থেকে এই ডকুমেন্টেশন দেখে কিছু জিনিসপত্র শেখার প্র্যাকটিস করবো। কেন? কারণ পরবর্তী লারাভেল বা অন্য জিনিসপত্র অনেক কিছু আছে যেটা যাবো, সবগুলোর একটা ডকুমেন্টেশন বা একটা ইউজার গাইড আছে, অ্যাকচুয়ালি সবকিছু এখানে লিখে দেওয়া আছে, আমরা ওইখান থেকে বুঝে বুঝে কাজ করবো। ঠিক আছে, বাট সো দ্যাট জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য বুঝে না, এখানে এটা শুরু করি যে কিভাবে আছে একটু দেখি। আচ্ছা ইন্ট্রোডাকশন আসলাম, ইন্ট্রোডাকশন অনেক কিছু বলছে, সুন্দর মতো অনেক কিছু বলছে আমার, কিভাবে কি ইউজ করতে হয় না ইউজ করতে হয়, স্টার্টার টেমপ্লেটের জন্য দেখেন ডিজাইন সহ দিয়ে দিয়েছে কিন্তু একটা, তাই না? দেখি, ঠিক আছে, তারপর ইম্পর্টেন্ট গ্লোবালস, ডক টাইপ, এই যে আগের মতোই তেমন কিছু নাই, রেসপন্সিভ মেটা ট্যাগ,
এই যে এখানে তাদের জন্য আলাদা একটা মেটা ট্যাগও আছে, মানে এই মেটা ট্যাগটা রেসপন্সিভ। ঠিক আছে, বক্স সাইজিং, আমরা বক্স সাইজ করতাম না এগুলো, হ্যাঁ আমরা এইভাবে সিলেক্টর ফর্ম এইগুলিতে বক্স সাইজ করতে পারি। ঠিক আছে, কিছু জিনিস হয়তো বুঝা দেখে বোঝা যাবে না, রিবুট কমিটি থাকে, ওগুলো বাদ দরকার নেই। আচ্ছা আর একটু দেখি কুইক স্টার্টের মধ্যে কি দেওয়া আছে। আর কুইক স্টার্টই আছে সিএসএস এই জেএস। আচ্ছা এই পেজের সবগুলো অ্যাকচুয়ালি এখানে দেখাইছে। ঠিক আছে, এই পেজের পুরো এটা ডাউনলোড কন্টেন্ট না, ওইখানে না, আমরা যেটা যাই এক্সাম্পলস এ যাব, লেআউটে যাই। আচ্ছা হ্যাঁ, এই যে লেআউটটা, একটু লেআউটটা দেখি। লেআউটের ক্লাসগুলি করি, বললাম লেআউটের ক্লাসগুলি করব। তার মধ্যে একটা ক্লাস হচ্ছে কন্টেইনার। লেআউটের জন্য আমরা লেআউটের জন্য অনেক কিছু বানাইছি না, যে লেআউটের আলাদা ক্লাস কাস্টম বানাইছি না, আমরা ওইগুলি ক্লাস কাস্টম না করে এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করবো পরে। ঠিক আছে, নেক্সট যে কোনো ইসে আমরা নিজে একটা কাস্টম ক্লাস নিয়ে নিই, তারপর ক্লাস মানে লেআউটটা বানাবো। আমরা আগে যে লেআউট বানাইছি, আমরা কাস্টম সিএসএস লিখে লেআউট বানাইছি না, এখন যেটা করবো আমাদের সিএসএস গুলি ফেলে দিয়ে আমরা এই ক্লাসগুলো কল করে করে লেআউটটা আরেকবার বানা দেখবো। ঠিক আছে, বাটন কিভাবে বানাইছি, সেম সেম, কোনো কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কন্টেইনার, এটা একটা লেআউট। এটা জাস্ট আগে জেনে রাখেন, এখনো কিছু করিনি কিন্তু জাস্ট জেনে রাখেন। কন্টেইনার ফ্লুইড এইট নামের একটা আছে, দেন ওগুলি থাক দরকার নেই, জেড ইন্ডেক্স, আচ্ছা ওগুলি থাক ফিডের মধ্যে। আচ্ছা যাই হোক, এটা দেখার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে যে কোনো সময় একটু নিজেরা একটু, যে কোনো সময় একটু নিজেরা, ঠিক আছে, যার যার এক্সট্রা নিজে জানার ইচ্ছা আছে বা এক্সট্রা সব অলমোস্ট আমি হয়তো 5টা 6টা করে ক্লাস দেখা দিব, আর প্রতিটা টপিকের জন্য সে আমার বাটন দরকার, আমি বাটনের 5টা বাটন ডিজাইন দেখা দিচ্ছি আপনাকে। আপনি হয়তো সামহাও 5টা বাটন লিমিটেড, বাট আপনার হচ্ছে না আমি আরো কি বাটন আছে এক্সট্রা, বা আরো কি এক্সট্রা কিছু করা যায়, সো ওইটার জন্য এগুলো নিজে দেখে নিব। ঠিক আছে, এখনই দেখতে হবে এমন কোনো কথা নেই, এগুলো পরের জন্য বাদ। আচ্ছা বাটন আর ইসের কালার এটা গেল, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা সেম ভাবে একই জিনিস আমরা ওই কালার গুলো মনে আছে। আচ্ছা এই কালার গুলো একটু মনে করে রাখবেন, এই যে এই কালার গুলো মিউটেড প্রাইমারি এই জিনিসটাই। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতাম, ব্যাকগ্রাউন্ড কালার দিতাম না, টেক্সটের কালার কিভাবে দিতাম, শুধু কালার লিখে দিতাম তাই না। এইখানে টেক্সটের কালার কি দিয়েছি, টেক্সট লিখছি, যেহেতু টেক্সটের টেক্সট, এই যে কালারগুলো, এই যে কালারগুলো, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা যেহেতু ক্লাস আমি এটা বানায় লিখতে পারবো না, যা আছে তাই। আচ্ছা এখন সেম আরেকটা কাজ করি, আরেকটা এই নেই কন্টেনারের ক্লাস, কন্টেনার ক্লাস সম্পর্কে যেহেতু জানতে পারছি, কন্টেনার ক্লাসে কি আছে একটু এটা দেখে নিই আমরা, আমরা নিজেরা দেখি, আমরা কারোর কাছে না দেখে নিজেরা দেখি এটা। এই যে কন্টেনার, তাই না। আচ্ছা তুমি মিডিয়া খুলে দিয়ে রাখছো, এই যে কন্টেনার, ওইটার উইথ ও যেহেতু ওই ক্লাস একটা, তাহলে ও যেখানেই থাকবে না কেন বা যেই বক্সে থাকবে তার পাশে যে আছে না কেন তার 100% উইথ নেবে। ঠিক আছে, তার প্যাডিং রাইট, আমরা শুধু রাইট প্যাডিং নিতে পারি না, মনে আছে, শুধু রাইট প্যাডিং নিতে পারি, লেফট নিতে পারি, মানে ম্যানুয়ালি টপ বটম লেফট রাইট ম্যানুয়ালি নিতে পারি। আবার চলে হ্যাঁ ইচ্ছে হয়েছে দিছে, তারা কষ্ট করছে, তারা একটু ভালো মতো লিখছে, মানে আলাদা আলাদা লিখছে যায় যেন আলাদা আলাদা ভাবে ওটা পায়। ঠিক আছে, অনেক কিছু চিন্তা করে তারা এটা করছে, যেহেতু লিখবে একটু বড় করে লিখুক না। আচ্ছা প্যাডিং এর জন্য দুটা লেফট রাইট নিয়ে নিছে, আবার মার্জিনের জন্য আলাদা ভাবে নিছে এটা। এই তো এটা হচ্ছে আমার কন্টেনার, কন্টেনার ক্লাসে এইটাই আছে। তার মানে আমি একটা কন্টেনারের ক্লাস যখন বানাইছি তখন এইভাবে এই জিনিসটা আছে, আমি হয়তো এটা ম্যানুয়ালি বানাতাম, আমি ক্লাস করে করে নিয়ে গেছি। ঠিক আছে, এখন আরেকটা ক্লাস নেই কন্টেনার ফ্লুইড। ঠিক আছে সেম একই জিনিস আর কিছু না, আমি আরেকটা ডিভ লিখি। আচ্ছা একটা এন্টার নেই,
এটার ভিতরে ক্লাস লিখি, এই যে কন্টেনারের দুইটা আছে, কন্টেনার কন্টেনার ফ্লুইড, ঠিক আছে। এবার এটা নিলাম, একই, খুব একটা পার্থক্য নেই। আচ্ছা এটার মধ্যেও আমি সেম এদেরকে একটু কপি করে নিয়ে যাই। যেহেতু আমার বারবার টেক্সটই লেখা লাগবে, আমি এত কষ্ট করে টেক্সট না লিখে আমি একটু এদেরকে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা এখন আমি টেক্সটকে কালার করব না, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডকে কালার করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার করতে হলে আমার হচ্ছে বিজি, বাকিটা সেম, বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড, বিজি আর ওই যে মিউটেড প্রাইমারি সাকসেস যা আছে সেম আগের মতো। দেখি নিচে কি হয়েছে, আমাদের এটা হাইট কম, এটা এটা ভেঙে গেছে, বাট বাকিটা দেখছেন সেম। আগে আমরা একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতাম না, এখন দেখি ফ্লুইডের এটা কি, ফ্লুইডের ভিতরে সে কি বলছে অ্যাকচুয়ালি, কন্টেনার ফ্লুইডটা কি, কন্টেনার ফ্লুইডটাও সেম, একই জিনিস, পার্থক্য এটাই যে এটা ফ্লুইড, এটা রেসপন্সিভ ভাবে কাজ করে, ওটা হচ্ছে অর্চিকটা অ্যাডভান্স, ঠিক আছে। আপনি সমস্যা নেই, আপনার কন্টেনার ইউজ করলে হবে, ফ্লুইড বই এত না বুঝাবো তো, জাস্ট কন্টেনার ইউজ করলে হবে। ধরেন আমি একটা কন্টেনার টাইপের নিব, একটা কন্টেনার নিলেই হবে। আর যা, বা ধরেন আমি যদি কন্টেনার ভিতরে না নিতাম, সে আমি এটা কন্টেনার ভিতরে নিই নেই, তাহলে আমার অ্যাকচুয়ালি কি হইতো, আমি একটা কাজ করি, এটা হাইটটা একটু বাড়াই দিই আরো, হাইটটা কই ছিল, কোন জায়গায় এটা, বডিতে কেন থাকবে, উপরে, সেকশন সেকশন, আচ্ছা হ্যাঁ পাইছি পাইছি, আহ, আরো লাগবে, কি রে ভাই, চেঞ্জ হলো না কেন, ওই জায়গাটাতে শিওর আর কোনটা নেই, সেকশনের হাইট এটা, উম, আচ্ছা যাই হোক, কিছু একটা ঝামেলা করছে আমরা হয়তো, বা কোন একটা কারণ হয়তো মিলতেছে না। আচ্ছা দাঁড়ান একটা স্ট্রাইক করে দেখি তো আমি, যদি এইটা না থাকে তাহলে কি হবে? না, একই কাহিনী, ওটা তো আরো কোনো জায়গায় কিছু একটা আছে যেটা আমরা খেয়াল করছি না। যাই হোক, ওইটা আপাতত আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমরা এটা করে যে লাগলে আরেকটাই বানায় নিই, ঠিক আছে। তাহলে যেটা করব, হোমের মধ্যে এটাই হচ্ছে কালার, ঠিক আছে, এটা দেই কালার ডট এইচটিএমএল, তাহলে আমাদের আরেকটা পেজ হয়ে গেল না। কি ঘুম পাইতেছে, হ্যাঁ বেশি ঘুম পাচ্ছে, এইটা পুরোটাই কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর যেটা করবো সে হচ্ছে এই এখান থেকে
এইটা আর এইটা কাট করে নিয়ে গেলাম, ঠিক আছে? কাট করে এইটার, আচ্ছা কাট করার দরকার নাই ছিল, কারণ আমার তো এখানে পুরোটা কপি করলাম না, এটা তো আছে এই জায়গায়। আমি শুধু এইগুলোকে সরাই দিই, ঠিক আছে? এই যে এইদেরকে সরাই দিই, এই বাটন এটা সরাই দিই, তাহলেই তো হবে। ঠিক আছে, কালারে ক্লিক করলে দেখিয়ে দিল। না, স্টাইল শিটের জন্য না, color ডট এইচটিএমএল পায় নাই। আমার লিঙ্কে ভুল হয়েছে কোনো একটা, আমি সেভ করছি কোথায়? আমি এটা সেভ করছি আইএমজির ভিতরে, তা পাবে কিভাবে? না আমার ইন্ডেক্সটা, না না আইএমজির ভিতরে না, বাইরেই তো আছে। এই যে ইন্ডেক্স আর কালার পাশাপাশি তো আছে, এখানে দেখছি কি color ডট এইচটিএমএল। ও সরি, আমি এইখানে এটা লিখছি কিন্তু আমি বানাইছি তো ডেটে। এখন ঠিক আছে, আমি ওটা ফাইল বানাইছি ডেট, কাজ করে কিভাবে এখন আসছে? টু ডু রাইট সি, আরে এটা একটা কিছু রয়ে গেছে না, মাথায় কিছু একটা রয়ে গেছে। এই যে এই জায়গাটা ফিরে দিই, এখন ঠিক আছে। আরে এই যে ঠিক আছে এখন, তাহলে এটা আচ্ছা সেই যদি আমরা কন্টেনার বা ওই টেবিলটা না দিই তাহলে কি হয় অ্যাকচুয়ালি আমার? এই যে ধরলাম আমি এই জায়গায় কন্টেনারটা দিই নি, ঠিক আছে, তাহলে কি হবে একটু ভালো করে দেখি। আমি এই টেক্সটের কন্টেনার সরাইছি তাই না, এই যে এই টেক্সটের জন্য চেপে গেছে না? হ্যাঁ, আমার কোনো প্যাডিং নেই, কোনো কিছু নেই, তাই না? নেম ক্লাসের কনসেন্ট্রেশন, এখানে কি হয়েছে এটা বলেন? এই যে কি করছি, এখানে কি করছি সেটাই তো কথা, কোনটা কি করছি এখন এখানে? কালার এখন চেঞ্জ করছি আমরা, তাহলে এইখানে কি হয়েছে এই মুহূর্তে? কিছু একটা তো হয়েছে তাই না? কি হয়েছে? আবার দেখেন সবকিছু আগের মতো। হ্যাঁ 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 বলেন। এইভাবে আমি কপি করে আলাদা আলাদা করে রাখলাম, ঠিক আছে? আমার আগের কোডে কালার আর টেক্সট দুটোই ছিল, আমি ওটা আরেকটা পেজ বানায় ওটা কপি করে আলাদা ইসে নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে এসে আমার এটা সেম আগের মতো দেখানো কথা, সেম, কোনো চেঞ্জ নেই। এখন আমি জানতে চাই কন্টেনার যে ক্লাসটা নিতেছি ওটা হচ্ছে করে কি, মানে কাজটা কি, মানে না দিলেই বা কি হইতো এটা আমার, তাই না? এটা আমার কোশ্চেন থাকতেই পারে, আমি কন্টেনার দিবই বা কেন? আমি যদি নাই বুঝি তাহলে আর কিভাবে ইউজ করবো এটা? তাহলে কন্টেনারকে ফালাই দিই একবার, এই টেক্সটের জায়গাটা আছে না, টেক্সটের জায়গা থেকে কন্টেনারকে আমি ফালাইলাম, সেভ করছি। এই জায়গার যে কন্টেনারটা আছে না এটা ফালাই দিছি, এই যে এই জায়গায় এটা একটা ডিভ একটা কন্টেনার ছিল না, ফেলে দিছি। এটা লোড দেই, চেঞ্জ আসছে, কিছু চেঞ্জ আসছে খেয়াল করেন নাই? এই লেখাগুলো, এই প্রতিটা লেখাগুলো দেখেন, এই যে বামে এই জায়গা ছিল, জায়গা না নিয়ে চেপে গেছে, তাই না?
দুটোরই কন্টেনার ক্লাস দাও না, এইটা তো কন্টেনার ক্লাস দাও না, কন্টেনার ক্লাসের কারণে একটু ডানে চেপে আছে, মানে প্যাডিং মার্জিন দুইটাই নিয়ে একটু ডান দিকে চেপে আছে এরা, বাট এরা একদম বাম দিকে সরে গেছে। তার মানে ডেফিনেটলি আমি যখন একটা টেক্সট বানাবো বা একটা বা খুবই সিম্পল চিন্তা করি, আমি একটা প্যারাগ্রাফ লিখবো বা খাতায় আমি কিছু একটা লিখবো, আমি কি একদম মলের সাথে ঘষা দিয়ে লিখি? একটা স্পেস নিয়ে তো লিখি, সুন্দর একটা স্পেস নিয়ে লিখি যেন জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। সো স্বাভাবিক আমার কোনো একটা নেওয়া উচিত একটা। সো কন্টেনারের কাজ অ্যাকচুয়ালি এটা। সিমিলারলি রো এর কাজটা তো আমরা দেখতে পাচ্ছি, রো অ্যাকচুয়ালি ওই জায়গাটাকে একটা বিষয়ের মধ্যে ফিক্স করে রাখে। তার মানে আমার কলাম যদি আমি ওই কল এমডি ওইটা যদি কিছু ইউজ করি, তাহলে আমার রোটা একটু ইম্পর্টেন্ট, তাই না, যেন ওটা না ভাঙে। আর সেম কন্টেনারের একটা পার্ট দেখলাম, তাহলে দুইটা দুইটা কন্টেন্ট করার বা দুইটা ধারক টাইপের আমরা ক্লাস দেখছি, তাই না? আর কালারের জন্য অলমোস্ট কালারের জন্য তো অনেকগুলি দেখছি যে সবগুলো কালারের জন্য সেম, ওরা একটি কালারের জন্য কালার না লিখে এই সাকসেস ওয়ার্নিং তারপর এই টাইপের সিম্বল ইউজ করছে, সিম্বলাইজ নেম ইউজ করছে, ক্লিয়ার? আর ওটা ছাড়া যদি আমি ওই ওয়ার্ডগুলোর আগে সেম ওই ওয়ার্ডগুলো যা আছে, সে আমার যে সাকসেস, সাকসেসটা হচ্ছে আমার গ্রিন কালারের জন্য, তাই না? যদি এর আগে আমি হাইফেন দিয়ে বিটিএন লিখি, তাহলে ওটা কি একটা বাটন হয়ে যেতেছে, গ্রিন কালারের বাটন হয়ে যেতেছে, তাই না? আচ্ছা, যদি আমি বিটিএন না লিখি বিজি লিখি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি আমি বিজি না লিখে টেক্সট লিখি, তাহলে আমার টেক্সটের কালার গ্রিন হয়ে যাচ্ছে। একসাথে ৩-৪টা জিনিস হয়ে গেল না আমার? হ্যাঁ, শুধু আমার বুঝতে হবে যে কোনটার জন্য কোন ক্লাস, আপাতত এত বুঝলে চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, আমরা তাহলে যেটা করি যে কালার এইটার ইম্পর্টেন্ট এই কালারটা আছে না, আগের কনসেপ্টটা কি আমাদের মাথায় আছে? আমরা আগে একটু পিছিয়ে যাই, কন্টেনারটাকে নিয়ে আসি আগে। এই যে কন্টেনারটাকে নিয়ে আসলাম, একবার রিলোড দিয়ে ঠিক করে নিই এটাকে, এটা ঠিক আছে তাই তো? এখন আমি চাচ্ছি যে আমার এইটাকে, এই কালারটাকে আমি ওভাররাইড করবো, সেম আগের জিনিসটাই, কিন্তু নতুন কিছু করবো না। এই কালারটাকে আমি চেঞ্জ করবো, ঠিক আছে? দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যেই জায়গায় এই কালারটা আছে ওই জায়গায় কালারটা, ওই জায়গায় যায় কালারটা চেঞ্জ করে আসে, ডেফিনেটলি দুইটা ওয়ে, ওই জায়গায় কালারটা চেঞ্জ করে আসে, অথবা আমি এই জায়গায় এর কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? আমি আপাতত আচ্ছা এই কালারটা চেঞ্জ করার বা যে কোনো একটা কালার বা হাইট বা যে কোনো একটা প্রপার্টি, তাই না, যে কোনো একটা বৈশিষ্ট্য চেঞ্জ করার দুইটা ওয়ে, ইদার যেখানে বলা আছে আমি ঠিক ওইখানে যা চেঞ্জ করে আসবো, ঠিক আছে? অথবা আচ্ছা তুমি যা অতীতে করছো বাদ, আমি বর্তমানে তোমার শুধরে দিই, মানে কাইন্ড অফ এরকম একটা, মানে জাস্ট এই মোমেন্ট থেকে আমি ওকে এক জায়গায় চেঞ্জ করে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে ওইটা নর্মাল, পরেরটা এই করি, পরেরটা জন্য যেটা, কোনটা, এটা ইয়েলো না? আচ্ছা বলেন কোনটার জন্য করবো? লাস্টে এটা করি, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, লাস্টে যেটা আছে এটা কি জানি না, এই যে এটা, তাই তো? কালার, কালার কি কি আছে দেখি, এটা দেখি। আরে কাজ করছ না কেন? এটার জন্যই করছিলাম শিওর। লাইট, আচ্ছা লেখাটা দেখে নে, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, টেক্সট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, শিট কাজ করে না কেন? আচ্ছা দাঁড়ান, আরেকটা জিনিস আছে এর জন্য, আমি আগে নর্মাল কালার লিখে একটা ব্ল্যাক দিই, তাও কাজ করে না, আরেকটা বই আছে, কোনো সমস্যা নেই। এবার তো কাজ না করে যাবে কি? এবার কাজ করছে। আমি ওরা জোর করে কাজ করেছি, করবি না মানে করতে হবে ওরে। ইম্পর্টেন্টের কনসেপ্টটা মনে আছে? ইম্পর্টেন্ট কেন ইউজ করি? ওই যে যেহেতু এদিক সেদিক কোনো না কোনো, আমি জানি না কই আছে, আমি হয়তো জানিও না, বা কোনো না কোনো কারণে হয়তো চেঞ্জ হতে পারতেছে না, আমার জোর করে চেঞ্জ হবে না, চেঞ্জ হতেই হবে। ওই জায়গায় ইম্পর্টেন্ট এসে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা ওয়ে, ঠিক ওই জায়গাটায় যে, এক্স্যাক্টলি ওই জায়গাটায় যে চেঞ্জ করা, আমরা একটু ওইটাও দেখে আসি, ঠিক আছে? একটু টাফ, জাস্ট দেখি ওটা, ঠিক আছে? আগে যেটা করি, আমাদের ইসে যাই ইন্সপেক্ট করে আসি, কারণ আমি ইন্সপেক্ট ছাড়া জানবো না যে ও কই আছে। আগে এটা ব্যাক করি,
মানে ওর পিছনের কালার, আচ্ছা না থাক, তাহলে আমি অন্যটার জন্য করি, সে ওয়ার্নিং এর জন্য করি। ঠিক আছে, ওয়ার্নিং এর কালার কি, এটা দিস টেক্সট রিপ্রেজেন্ট ওয়ার্নিং, দিস টেক্সট রিপ্রেজেন্ট ওয়ার্নিং, এই যে এটা ওয়ার্নিং। আমি ওয়ার্নিংটা ধরেন অন্য কোনো কালার দিব, ঠিক আছে, যেটাই দিয়ে এটা পরে ডিসাইড করবো না, ওয়ার্নিংটার জন্য করি। তাহলে আগে কি ইন্সপেক্ট করে দেখি কালারটা আছে কই, কারণ কয়েক কোটির মধ্যে আমি খুঁজে পাবো না। এই যে ওয়ার্নিং এর কালার, এটা টেক্সট ওয়ার্নিং, ঠিক না? কালারটা আছে কোথায়, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইলের 6 নাম্বার লাইনে বলছে, এই যে 6 দেওয়া আছে, আমার 6 নাম্বার লাইনে, ঠিক আছে। আমি ওই ফাইলটা একটু ওপেন করি, আমার কাছে ডেফিনেটলি ওই ফাইলটা থাকার কথা। যদি এটা অনলাইন সিডিএন হইতো আমি কিন্তু এই ফাইলে ঢুকতে পারতাম না, পারতাম? হ্যাঁ, অনলাইন সিডিএন হলে যেহেতু আমাকে ডাউনলোড করা আছে এই জন্য আমি ঢুকতে পারবো, ঠিক আছে। মেইন বুঝতে পারছেন? কিছু বুঝি না। আচ্ছা কই জানি, এই তো, তাই না, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এইটা না, লাইন নাম্বার 6 বলছে না? দেখেন লাইন নাম্বার 6 কি আছে, কত বড় লাইন নাম্বার 6 আমার। এই লাইনে আমি এখন কিভাবে বুঝবো এটা কই আছে? পসিবল না। এই জিনিসটা অ্যাকচুয়ালি মিন ডট সিএসএস ফাইল, ওইখানে তো চেঞ্জ, আমরা এখানেও চেঞ্জ করবো, জাস্ট বলতেছি এইটাই হচ্ছে আমার মিন ডট সিএসএস ফাইল, ঠিক আছে। কারণ পুরো এই কোডটাকে এক লাইনে নিয়ে আসছে, আমি চাইলে এইটাকে দুই লাইন মানে পুরোটা লম্বা লম্বা আনতে পারি। কিভাবে? অনলাইনে কিছু কিছু, যেমন আমরা টেক্সট ফরম্যাট করি না, হ্যাঁ, অ্যালাইন করি না, এরকম কিছু কিছু এইচটিএমএল ফরম্যাটার পাওয়া যায় অনলাইনে, যে আমি ওইখানে যে চেঞ্জ করি, ওইখানে যদি আমি কোডটা দিয়ে আসি, ও আমাকে লাইন ফরম্যাটটা লম্বা লম্বা দিয়ে দিবে, আমি তবে আবার এনে এখানে বসাই দিতে পারবো, যে আমি করি দেখেন, কন্ট্রোল এ কপি করলাম, আর এই তো আবার করি একবার, কপি করলাম এটাকে, ঠিক আছে। এই যে তার মধ্যে একটা হচ্ছে এটা htmlformatter.com, ঠিক আছে। একবার লোড দিয়ে নিই, আমার মোটামুটি সারাদিন এনে এনে কিছু কিছু একটা করা লাগে, এটা ওপেন করেই থাকে আমার কাছে। এই যে এই তো ফরম্যাটে ক্লিক করি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি এইখানে 9315টা লাইন আছে। ওই জাস্ট খালি এক লাইনে এন্টার দেয়নি, এক লাইনে লিখে গেছে। ওইটাও মানুষ নিজে হাতে করে না, এটা সফটওয়্যার কিছু না কিছু একটা দিয়ে করা আছে, এত টেনশন নেওয়ার তো কিছু নেই। আচ্ছা তাহলে এটা রিপ্লেস করে দিই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা করি আরেকবার পেজ রিলোড দিই, কারণ আমার তো লাইন চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার ব্রাউজারে পেজ রিলোড দেওয়া উচিত না? মানে ডিজাইন চেঞ্জ হবে না, ডিজাইন ঠিক আছে, বাট আমি যে লাইনটা দেখছিলাম 6 নম্বর লাইন থেকে তো এখন 6 নম্বর লাইনে নেব। 9167, এখন ওইখানে যাওয়াটা একটু ঝামেলাপূর্ণ, আমার কিছু ট্রিক্স আছে, সবকিছুই ট্রিক্স আছে, টেনশন নেওয়ার তো কিছু নাই। 9167 তাই তো, কন্ট্রোল জি, 9167 তাই তো, এসে বসছে 9167, এই যে এটা দেওয়া আছে, ইম্পর্টেন্টও বলে দিচ্ছে, এই জন্য আমারটা পাচ্ছে না। আমি এই জন্য যতই দিই না কেন, যতই কালার দিচ্ছে ও নেই না, আমার উপরে ইম্পর্টেন্ট দেওয়া আছে, তারপরে নিতে পারছে। এখন ঠিক আছে, এখন ধরেন আমি যদি এটাকে কমেন্ট করে দিই, ঠিক আছে, তারপর আমি এটার কালার চেঞ্জ করি, এখন সেম কালার, যে কালার করছে আমার যা লাগে তাই তো লেখা, তাই না? কালার, আরে ধ্যাৎ, কি কালার দিব, ধরলাম কালার দেই রেড দিই, রেড দিয়ে রাখি আপাতত, জাস্ট বুঝে যাওয়ার জন্য, ওয়ার্নিং এর জন্য রেড, ঠিক আছে। দেখি চেঞ্জটা খেয়াল করেন, এটা রেড হয়েছে, আরো কিছু আছে কিন্তু, না এটা রেড হয়নি কেন, আচ্ছা এটা এটা হয়নি কারণ এটা টেক্সট, সেজন্য ওই ক্লাসে লেখা আছে শুধু, এটা কিন্তু রেড হয়ে গেছে, তাই না? এই রেড আর রেড কিন্তু আবার একটু শেডের পার্থক্য আছে, ঠিক আছে।
আচ্ছা, এখন না এখানে আরো একটা কাজ আছে যেটা দেখতেছিলাম, সেটা যে ফরচুনেটলি এই জায়গায় এটা আলাদা ছিল, মানে ক্লাস আলাদা, বাট এটা হইতেই পারে যে যেহেতু ক্লাসটা আমার সেম হইতেই পারে, বা এই সেম ক্লাসটা আমি আরো 10 জায়গায় ইউজ করতেই পারি। সো এই মোমেন্টে এক্স্যাক্টলি এত বড় একটা মেজর ফাইলের মধ্যে যে জাস্ট হুট করে আমার মনে হচ্ছে না আমি কালারটা দিব না, চেঞ্জ করে ফেলাটা হইতে পারে যে না আমি বুঝেই করছি, আমার পড়া অ্যাকচুয়ালি লাগতেছে না, বাট যদি ইন কেস সামহাও ওইটা একটা যদি এফেক্টেড হয় তাহলে কিন্তু ঝামেলা, তাই না? সো এখন হয়তো বা না, এবার পরে হয়তো বা আমার বড় প্রজেক্টে বা বড় যে প্রবলেম হইতেই পারে, তার চেয়ে বেটার হলো যে আমি এইখানে এরকম কোন এক জায়গায় আমি চেঞ্জ করে আসলাম, ঠিক আছে? এইগুলি আবার বুঝে করবো, যেমন ধরেন এই যে ওয়ার্নিং বা যেটা আছে না, সে আমি যদি নাই চাই যে আমার কোনো ওয়ার্নিং এর কালার বা আমার কোনো টেক্সটের ওয়ার্নিং এর কালার ইয়েলো হোক, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই এই জায়গায় চেঞ্জ করবো। আমার বারবার ম্যানুয়াল চেঞ্জ করার কি দরকার? আমি চাচ্ছি না যে আমার কোনো ওয়ার্নিং এর কালার এরকম ইয়েলো ইয়েলো হোক, তাহলে আমি অবশ্যই এই মেন ফাইলে চেঞ্জ করবো, তাই না? ওটা তখন তখন আপনারা বুঝে বুঝে তখনই করতে পারবেন, জাস্ট প্র্যাকটিস উপরে বা কাজের উপরে নিজে বুঝে নেবেন। তাই চেঞ্জটা বুঝতে পারছি। এটা আবার ফেরত নিয়ে যাই, আমার ওয়ার্নিং এ এটাই লাগবে, কিছু করার নেই। আচ্ছা, এক কাজ করেন, আপনারা সেম এরকম ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড আনেন তো। কি 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 টেক্সটের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে আসেন সবাই, 5টা কালার আনলে হবে। 5টা কালার বলতে সাকসেস, ওয়ার্নিং, ডার্ক, এই টাইপের কটা আনলেই হবে, ঠিক আছে? ও আচ্ছা, এটা কেন, এই যে মিম, যেটা করবো সেটা হচ্ছে যে কন্টেনার নামে একটা ডিভ নিব, ঠিক আছে? হ্যাঁ, বুঝে গেছি। এত ভালো করে ঠিক হয়েছে আপনি। মাঝে মধ্যে জানাই দেন যে আপনি এত ভালো হয়ে গেছেন, আমি বিশ্বাসই করতে পারি না। আকাশে নেক্সট ডে ক্লাসে ঢোকার সময় পেনাল্টি দিয়ে ঢুকতে বলবেন, পেনাল্টি দিয়ে ঢুকতে বলবেন। এই যে শুনেন, ভিডিও অন করছি, আগে শুনেন। আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে দিয়েছি, ঠিক আছে? মানে টিউটোরিয়ালস এর মতোই একটা পিডিএফ ফাইল ডাউনলোড করলাম। হয়তোবা কারো পড়তে ইচ্ছা করে, যে পড়ে পড়ে দেখার কিছু আগ্রহ থাকতেই পারে, বা রিডিং ম্যাটেরিয়াল বলে একটা একটা ইস্যু আছে। সো ওটার জন্য রিডিং ম্যাটেরিয়ালটা দেখে নিতে পারেন, ঠিক আছে? যার ভালো লাগবে আস্তে 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 পড়ে পড়ে নিজে সেলফ লার্নিং ইউজ করতে পারেন ওটা। আর মোটামুটি আজকে আমরা যেটা করলাম, ব্যাকগ্রাউন্ড বা ইসের মধ্যে যেটা আছে, সুন্দর মতো নিজে একটা লেআউট বানাবেন, ঠিক আছে? লেআউটটা বানায় ফ্রেশ লেআউট বানাবেন, যার মেনু টেনু সব ফ্রেশ থাকবে, সব ফ্রেশ, ঠিক আছে? হাইট উইথ ওকে, মুখ ফুলে কান্নাকাটি করার দরকার নেই, ভালো করে শুনেন, ঠিক আছে? গেল, মানে বানাবেন, স্ট্রাকচার বানাবেন, বানায় আহ, আমরা কি কি শিখছি, কলামের কাজটা করছি না? কলামের কাজে এটা তো আর দেখা যায় না অ্যাকচুয়ালি, তাই না? দেখার জন্য গ্যালারির কাজ করছেন, ওপাসিটি দিয়ে গ্যালারি কাজ করছেন, গ্যালারিটা ওইখানে ঢুকা দিবেন, ঠিক আছে? তাইলে আপনার যেটা হচ্ছে ভাঙ্গারও ঝামেলা নেই, ওইটাও ঝামেলা নেই, বাট খুব সুন্দর মতো একটা গ্যালারি ডিভ ক্রিয়েট হয়ে গেল কিন্তু, ঠিক আছে? করবেন, করে আমাকে দেখাবেন। সবগুলো কনসেপ্ট বলতে আজকের যা করেছে এগুলো ইউজ করব, আজকে সব ইউজ করব, আজকে সব ইউজ করব, ঠিক আছে? তার মধ্যে হ্যাঁ হ্যাঁ, কয়েকটা কয়েকটা মিস যাবে কেন, আমি বলি ক্লাস 3টা, আমি এখন পর্যন্ত কন্টেনার হিসেবে 2টা ক্লাস ইউজ করি, রো আর কন্টেনার, এটা আমার ধারক, ঠিক আছে? মানে হোল্ড করার জন্য। এখন রোটা আমার যে কোনো জায়গায় ইউজ করতেই পারে, সমস্যা নাই, বাট কলের জন্য রোটা ভালো, ঠিক আছে? গেল কলামের জন্য 3টা ক্লাস গেছে। এখন কলের ভিতরে এমডি এসএম যা যা আছে অনেক কিছু আছে, বাট বেসিক তো একটাই। 3টা ক্লাস গেল আস্তে। আর একটা হচ্ছে টেক্সট, টেক্সটের জন্য সেম ইগুলো, ওয়ার্নিং, ডেঞ্জার, সাকসেস, এটা দিয়ে 4টা গেছে। 5 নাম্বার বাটনের জন্য একটা, ঠিক আছে? ওটাও সেম, কালার গুলো তো সেম, বাটন, ওয়ার্নিং, সাকসেস, এর ডেঞ্জার, ওগুলো তো সেম। ওইটা ব্যাকগ্রাউন্ড, এটা খালি বিজি লাগতেছে, বাকিগুলো তো সেম। কটা গেলো? 6টা ক্লাস করছি মাত্র, মাত্র 6টা ক্লাস না, মিস করার কি আছে? আর মিস না হওয়ার যেহেতু ভিডিওটা আছে। আচ্ছা,
সুন্দর করে একটা লেআউট বানাবেন, স্ট্রাকচার লেআউট আপনি হয়তো যেটা বানাচ্ছেন ওটা রাখেন, আপনারা যেটা করবেন নিজেদের জন্য একটা স্ট্রাকচার সুন্দর একটা লেআউট বানাবেন, এই লেআউট করে দেখাবেন না, নিজের ডিজাইন নিজে চিন্তা করে নিজের ক্রিয়েটিভ অনুযায়ী একটা সুন্দর একটা লেআউট বানাবেন, ঠিক আছে? আর এরকম খুব কালার কুলার দিয়ে বানায় না যেটা দেখে মানে রিয়েল লাইফ মানে কেমন কেমন যেন লাগে। কালার কম্বিনেশন এরকম দিবেন যেন একটা ওয়েবসাইটের কালার কম্বিনেশন খুব সুন্দর একটা যায়, কালার কম্বিনেশন খুব স্মার্টলি চুজ করেন। কত সুন্দরভাবে ডিজাইন করবেন এটা অ্যাকচুয়ালি আপনার ট্যালেন্ট, আপনি কিভাবে ক্রিয়েটিভ ভাবে চিন্তা এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? ইউজ করে ওটার হোম কন্টেন্টের ভিতরে জাস্ট খালি কলাম গুলো নিয়ে হোম করেন না, গ্যালারি বানাবেন, গ্যালারির ভিতরে গ্যালারিতে আমরা নর্মাল দিতে পারি ডিভ ইউজ করে, ডিভের ভিতরে আমরা যেটা করি কলাম অ্যাসাইন করি, তাহলে তো আমার ওই পার্সেন্টেজ দেওয়া দরকার নেই বা ফ্লোট ফ্লোট কিছু দেওয়া দরকার নেই, পার্সেন্টেজ ফ্লোট দিয়ে আমরা কলাম মেনটেন করতাম না, হ্যাঁ আমরা ওরকম কোনো প্যারাই নিব না, খালি কলাম দিয়ে ইউজ করব, ঠিক আছে? জাস্ট একটু ইমাজিন করেন যেটা করছে ওটা চিন্তা করে দেখেন, আমি মাদার একটা ডিভ রাখতাম না, তার ভিতরে ডিভ 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 করে রাখতাম, ফ্লোট লেফট করে রাখতাম, তার ভিতরে এটাকে দিয়ে রাখতাম না। এখানে মাদার ডিভটা আমার জাস্ট কল এফএম রো কল এমডি 12 হবে, আর তারপরে যে ডিভগুলো আছে ওই ডিভগুলো যদি আমি দুইটা দুইটা করে রাখি বা যেইভাবেই রাখি না কেন ও অনুযায়ী টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বুঝেন এটা কিন্তু কলাম রো না, কিন্তু যে আমি 5টা দিয়ে দিছি দুইটা দুটো করে দেখা যাবে সবার উপরে উঠে এসে পড়ছে, এটা খেয়াল রাখেন। মানে এটা একটা বললাম যে এইটা প্রবলেম হয়তো ফেস করতে পারেন, মানে ভুলে খেয়াল করবেন না দিয়ে দিছে একটা, ঠিক আছে? এই তো ওইটা গ্যালারির জন্য, এটা গ্যালারি পেজে বানাবেন। আর এই টেক্সটের কালার বাটন এগুলি ইউজ করে একটু করে দেখেন, ট্রাই একটু করে দেখেন, ঠিক আছে? এই তো ক্লাস শেষ, এখানেই শেষ।